সবাই আসছি যে কোনো একটা বিষয় লার্নিং করতে। তার আগে বলে নেই ভাই, আমাকে হচ্ছে আপনারা একটু কোঅপারেট করবেন, কেউ আনমিউট হবেন না। আমি রেকর্ড অন করে দিছি। দেখেন, মূলত আমরা যে এখানে আসছি সবাই ক্লাস করতে, মূলত আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, একটা ভালো কিছু শিখে এখান থেকে একটা ইনকাম সোর্স, আর্নিং সোর্স বের করে নেওয়া, তাই না? এছাড়া তো কারো হচ্ছে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, তাই না? সো এইখানে দেখেন আমাদের যেটা করতে হবে, আগে যে কোনো একটা বিষয় আমাদের স্কিল নিতে হবে। স্কিলড হয়ে দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের কাজে নামতে হবে। সো একটা জিনিস খেয়াল করেন যে একজন ডক্টর কি করতেছে, সে তার পেশাতে একটা 4 বছরের ডিগ্রি বলেন, অথবা একজন ডেন্টিস্টের যদি কথা বলেন, সে 3 বছর বা 2 বছর অথবা 6 মাস একটা কোর্স করে অথবা গ্রাজুয়েশন করে যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি বিষয় সে সার্ভ করতেছে, সার্ভিস দিচ্ছে। একজন ইঞ্জিনিয়ার সে কি করতেছে, একটা ইন্ডিভিজুয়ালি বিষয় সেই স্কিল নিয়ে তারপর ইঞ্জিনিয়ারিং সার্ভিসগুলো মানুষকে দিচ্ছে, দিয়ে তারপর এখান থেকে টাকা আর্নিং করতেছে। আদারওয়াইজ কিন্তু কেউ টাকা দিচ্ছে না, ঠিক আছে? যে যাই করুক, একজন টিচারও যদি বলেন, একজন কলেজের প্রফেসর, তারপর হচ্ছে একজন ইউনিভার্সিটির প্রফেসর, সো দেখেন এরা কিন্তু নির্দিষ্ট একটা বিষয় স্কিল সার্ভিস দিচ্ছে, টাকা নিচ্ছে। সেম ভাবে আমরা তো মূলত অনলাইনে কাজ করব, তাই না? অনলাইনে কি করবো, আমরা কাজ করব। সো অনলাইনে যে কাজ করবেন, এখানে ক্লায়েন্ট থাকবে ইউএসএ, ক্লায়েন্ট থাকবে অস্ট্রেলিয়ার, ক্লায়েন্ট থাকবে কানাডার। সো এদের কি আমরা শুধু ক্লিক করে আর হচ্ছে আমরা হাওয়া বিক্রি করে টাকা ইনকাম করব? অবশ্যই অবশ্যই না। আমাদের যে কোনো একটা বিষয় স্কিলড হতে হবে। স্কিলড হয়ে সেই সার্ভিসগুলো হচ্ছে কি আমরা অনলাইনে সার্ভিস দিব, তাছাড়া অন্য কিছু না। এখন বলতে পারেন ভাইয়া কি স্কিল হইতে পারে, কি কি স্কিল নিয়ে অনলাইনে কাজ করা যায়? আমি যদি একটা শর্ট কথা বলি, যে অনলাইনে সেই কাজগুলি করতে পারবেন যেই কাজগুলা পৃথিবীর যে কোনো স্থানে বসে পৃথিবীর যে কোনো ক্লায়েন্টকে বুঝায় দেওয়া যায়। আপনি আছেন এখন বাংলাদেশে, ক্লায়েন্ট যদি হয় অস্ট্রেলিয়ার, তো অবশ্যই ক্লায়েন্টকে তো আমাদের কাজগুলো বুঝাই দিতে হবে, তাই না? তো অনলাইনে সেই কাজগুলো আমরা স্কিলড হব, যে কাজগুলো আমরা বাসার থেকে করে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে করে পৃথিবীর যে কোনো ক্লায়েন্টকে কাজগুলো বুঝিয়ে দিতে পারবো। সো এরকম কাজ কি কি? এখন যদি বলেন যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং করব, তারপর হচ্ছে ডাক্তারের উপর হচ্ছে স্কিলড হব, ডেন্টিস্ট হব, সো এই ধরনের সার্ভিসগুলো চাইলেও কিন্তু আপনি অনলাইনে দিতে পারবেন না। যদি আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হন, চাইলে কিন্তু তাকে অনলাইনে একটা কনস্ট্রাকশন এরিয়া অথবা একটা রোড অথবা একটা বিল্ডিং কিন্তু তাকে কখনোই ডেলিভারি দিতে পারবেন না। সো অনলাইনে কোন কাজগুলো হয় যেগুলা অনলাইনে ডেলিভারি দেওয়া যায়? এর মধ্যে আমি যদি প্রথমে বলি, একটা ওয়ার্ড ফাইল আমরা ওপেন করি। প্রথমত যেই স্কিল গুলা সব থেকে টপে আছে বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এখন জানতে হবে যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কথা যদি বলি, যে একটা ওয়েবসাইটকে তৈরি করা অথবা পুরাতন একটা ওয়েবসাইটকে আবারও ডেভেলপ করা, এটাকেই বলা হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? সো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে চাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন ওয়েবসাইট দেখতে কেমন হয়, আমি যদি চলে যাই সরাসরি একটা ওয়েবসাইটে, যেমন বিভিন্ন রেস্টুরেন্টের ওয়েবসাইট থাকে অথবা ড্যাফোডিল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমরা চলে গেলাম। দেখেন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কেউ না কেউ তো অবশ্যই তৈরি করছে, তাই না? এই ওয়েবসাইটটা অবশ্যই কেউ না কেউ তৈরি করছে। সো আপনি যদি চান যে বাংলাদেশে বসে ইউএস এর একটা ক্লায়েন্টকে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন, ওয়েবসাইট তৈরি করা পসিবল। নট অনলি এডুকেশনাল ওয়েবসাইট, আপনি চাইলে রেস্টুরেন্ট ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনি যদি চান বিভিন্ন লাইব্রেরি ওয়েবসাইট, এনি কাইন্ড অফ ওয়েবসাইট আমরা তৈরি করে ক্লায়েন্টকে দিতে পারবো। তো এটা হইতে পারে একটা অপশন। দেন আপনি চাইলে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। গ্রাফিক ডিজাইন শিখেও অনলাইনে বিভিন্ন দেশের ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন। এখন ভাই বলতে পারেন গ্রাফিক ডিজাইনে কি কি কাজ হয় একটু দেখাবেন? হ্যাঁ, গ্রাফিক ডিজাইনে যে কাজগুলো হয় তার মধ্যে আমি প্রথমত যদি বলি যে একটা টি শার্ট অথবা একটা লোগো থেকে ডিজাইন শুরু করে গ্রাফিক্সে অনেক কাজ হয়। আমি যদি দেখেন লোগো ডিজাইন দেখাই, যে এই ধরনের লোগোগুলা বাইরের যে ক্লায়েন্ট আছে তারা ডিমান্ড করে, তাদের লাগবে। সো এই ধরনের লোগো ডিজাইন করতে পারেন গ্রাফিক ডিজাইন দিয়ে, অথবা গ্রাফিক্সের আরো অনেক কাজ করা যায়। গ্রাফিক্সে যদি বলি যে একটা রেস্টুরেন্ট আপনাকে কাজ দিছে তাদের মেনু তৈরি করার জন্য,
সো রেস্টুরেন্টের মেনু তৈরি করে আপনি কি করতে পারবেন, ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। কিউএস এর ক্লায়েন্ট তার রেস্টুরেন্টের এরকম মেনু ডিজাইন করতে হইতে পারে। দেন এবার যদি আসি, আরো কাজ আছে, যেমন হচ্ছে আপনার ক্যালেন্ডার ডিজাইন। ইন্টারন্যাশনাল কোম্পানি, ন্যাশনাল কোম্পানি থেকে সকল কোম্পানি কি করে একটা বছর শেষে তারা ক্যালেন্ডার ডিজাইন করা নেয়। তারপর যদি দেখেন যে বুক কভার ডিজাইন, এগুলো সব গ্রাফিক্স এর কাজ। বুক কভার ডিজাইন এগুলো সবই গ্রাফিক্স এর কাজ। এগুলা করে চাইলে আমরা কি অনলাইনে সার্ভিস দিতে পারবো, ঠিক আছে। এবার যদি চলে আসি গ্রাফিক্স এ আর অনেক কাজ হয়, হ্যাঁ, এগুলো ডিটেইলি বললে হয়তো আমরা ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ, এবার যদি আসি আমরা শিখবো যেটা তাছাড়া যে কাজগুলো করে ইনকাম করতে পারবেন বা কাজ করতে পারবেন, আমি একটু টাচ করাই দিই। যেমন আপনি খুব ভালো ভিডিও এডিটিং জানেন, চাইলে ভিডিও এডিটিং করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। অথবা আপনি একটা সফটওয়্যার তৈরি করতে জানেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট করে বাইরের ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। বাইরে একটা ক্লায়েন্ট ডিমান্ড করতে পারে আমার একটা ডেইলি সেলস এবং হচ্ছে হিসাব রাখার জন্য একটা সফটওয়্যার লাগবে। দেন হচ্ছে অ্যাপস ডিজাইন অর ডেভেলপমেন্ট। অ্যাপস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আমি স্মল লেটারে রাখলাম সময় সাপেক্ষের কারণে। অ্যাপস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আমরা প্লে স্টোরে যে অ্যাপস গুলা দেখি, মূলত প্লে স্টোরের অ্যাপস, এই প্লে স্টোরের অ্যাপস গুলা চাইলে আমরা কি করতে পারবো, বিভিন্ন ক্লায়েন্টকে ডিজাইন করে দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবো। ফাইনালি আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও। ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও, এখন এইটা কি, এটা হচ্ছে আমাদের আজকে ডিটেইলি ক্লাসের বিষয় আমরা জানবো। একটু রেড মার্ক করে রাখি এটা, ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও, এটাকে বড় করে দেই। এটা নিয়ে হচ্ছে আমরা আজকে বিশদভাবে আলোচনা করব। তো ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও কি, এটা সম্বন্ধে আমি এখন বলতে চাচ্ছি না, যেহেতু আমাদের একটা বিস্তারিত ক্লাস আছে। সো আমরা এটুকু জানি এখন আপাতত যে আমাদের অনলাইনে ইনকাম করতে হলে অবশ্যই আমাদের যে কোনো একটা বিষয়ের উপর স্কিল থাকতে হবে। সেই স্কিল দিয়ে আমি আমার ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে ফ্রিল্যান্সিং করব। তো আমরা চলে যাই আমাদের রেগুলার ক্লাসের যে স্লাইডার আছে, ক্লাসের যে প্রেজেন্টেশন আছে, ক্লাসের প্রেজেন্টেশন আমরা চলে যাই। আমি আবার বলি ক্লাস হচ্ছে আমাদের একদমই বেসিক থেকে, সো কেউ যদি বোর হন 30 মিনিট পরে জয়েন করতে পারেন। দেখেন আমরা যেটা করবো আজকে ফ্রিল্যান্সিং এর বেসিক বিষয়গুলো জানবো, দেন হচ্ছে আমরা কি কি শিখবো, কিভাবে কাজ করব, এই বিষয়গুলো সব জানবো। আমরা আজকে যেটা জানবো ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং করার আগে আমাদের মধ্যে কি কি থাকতে হবে এই বিষয়গুলো, প্লাস হচ্ছে এসইও এবং ডিজিটাল মার্কেটিং কি, ক্যারিয়ার হিসাবে এসইও এবং ডিজিটাল মার্কেটিং আপনার কতটুকু ক্যারিয়ারের ক্ষেত্রে ইফোর্ট ফেলবে। সো এই বিষয়গুলো আমরা জানবো। এবং আজকের ক্লাসের পরে আগামীকাল যে ফ্রি ক্লাসটা আপনাদের হবে, সেই ফ্রি ক্লাসে আমি দেখাবো কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়। সো আগামীকালের ক্লাসটা সম্পূর্ণই প্র্যাকটিক্যাল, আর আজকের ক্লাসটা সম্পূর্ণই থিওরিক্যাল আপনারা বলতে পারেন। সো আমরা একটা জিনিস জানলাম যে ফ্রিল্যান্সিং করতে হলে অথবা টাকা ইনকাম করতে হলে অনলাইন থেকে অবশ্যই আমাদের যে কোনো একটা বিষয়ের উপর স্কিল হতে হবে, এটা তো সবাই বিলিভ করি। সো এটা সবাই জানলাম। এবার আসি যে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে মুক্তভাবে কাজ করা, স্বাধীনভাবে কাজ করা। ভাই ক্লাস আজকে সম্পূর্ণ বিষয় হচ্ছে একদমই থিওরিক্যাল, আর আগামীকালকে ক্লাস হচ্ছে আমরা করবো প্র্যাকটিক্যাল। আর থিওরিক্যাল ক্লাসটা আপনার প্র্যাকটিক্যাল ক্লাস অনেক হেল্প করবে। হ্যাঁ, সো এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। ফ্রিল্যান্সিং কি, আমরা যদি ফ্রিল্যান্সিং এ চলে আসি, ফ্রিল্যান্সিং এ যদি বলি, ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা অথবা স্বাধীন পেশা, যে মুক্তভাবে এবং স্বাধীনভাবে কাজ করা যায়। এখন এটার উদাহরণ দিতে গেলে দেখেন, একজন জব হোল্ডার যদি বলেন ব্যাংক, অথবা একজন টিচার, অথবা একজন যে কোনো অফিসিয়াল জব আমরা বলতে পারি। সো এই যে একজন অফিসিয়াল জব করে, আর কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, 10টা থেকে 6টা পর্যন্ত তার কি করতে হবে, তার অফিস করতে হবে। এবং যত কাজ আছে ওনার একজন বস আছে, বসকে বুঝাই দিতে হবে, এবং অফিসিয়াল অনেক রুলস আছে, এগুলো মানতে হবে। সো এই যে অফিসিয়াল ব্যাপারটা, এটা ঠিক উল্টোটাই হচ্ছে ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং এর কথা যদি আমি বলি যে সাপোজ আপনি একটা ক্লায়েন্টের থেকে কাজ নিছেন, তার ডিজিটাল মার্কেটিং করে দিবেন অথবা তার একটা ওয়েবসাইট তৈরি করে দেবেন। সো এখন ক্লায়েন্ট কোথা থেকে পাবেন এটা পরবর্তী বিষয়, কাইন্ডলি এখন আস্ক করবেন না, এটা আমি ক্লাসে বলে দেব। সো একটা ক্লায়েন্টের কাজ নিলেন, তার ওয়েবসাইট ডিজাইন করে দিবেন অথবা তাকে ডিজিটাল মার্কেটিং করে দিবেন। সো এই যে ক্লায়েন্টের কাজটা আপনি নিলেন, ক্লায়েন্টকে যদি আপনি বলেন যে ভাই আপনার কাজটা আমি নিলাম ঠিক আছে, বা সাউন্ড কি ঠিক আছে, একজন বলতেছে সাউন্ড নাই, আপনাদের এই হেল্পটা আমি চাইছিলাম, ঠিক আছে সবাই বলবেন একসাথে, আর সাউন্ড না ঠিক থাকলে আমি হচ্ছে নেট চেঞ্জ করে দিব। চ্যাট যে অপশনটা সেটা লিখেন। সাউন্ড ওকে ভাই, কনফিউজ করবেন না কাইন্ডলি, হ্যাঁ। তো ফ্রিল্যান্সিং হচ্ছে দেখেন যে আপনি একটা ক্লায়েন্টের কাজ পেলেন, ক্লায়েন্টকে বললেন যে ভাই ঠিক আছে আপনার কাজটা আমি 1 সপ্তাহ পর ডেলিভারি দেব, এবং আপনি আপনার যে কাজটা আছে 2 দিন পর পর আপডেট পাবেন। এই যে দেখেন একটা যে স্বাধীন একটা বিষয় আছে, এটা কিন্তু জবের মধ্যে নাই। সো এটাকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং, যে মুক্তভাবে কাজ করা, স্বাধীনভাবে কাজ করা। আমি যদি আরেকটা উদাহরণ দেখাই, একটা ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট তৈরি করার কাজ দিছে নরওয়ের থেকে। সো তাকে আপনি বললেন যে ভাই আপনার কাজটা আমি করব, ঠিক আছে ওকে, সো আমি কিন্তু আপনাকে কাজের আপডেট 4 দিন পর পর সন্ধ্যার পরে হচ্ছে আপডেট দিব, এবং আপনি 15 দিন পরে কাজের ডেলিভারি পাবেন। এখন আপনি কাজ কোথা থেকে করলেন, কিভাবে করলেন, ডাজেন্ট ম্যাটার, আপনি 4 দিন পর পর হচ্ছে আপডেট দিছেন, ফাইনালি তাকে 15 দিন পর কাজ ডেলিভারি দিছেন, আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। এই যে বিষয়টা, এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং। এই স্বাধীনতাকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। এবার যদি চলে আসি আমরা আউটসোর্সিং কি, দেখেন আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন, ফ্রিল্যান্সিং করতে করতে একটা সময়তে দেখবেন যে আপনার কিছু ফিক্সড ক্লায়েন্ট হয়ে যাবে। এই ফিক্সড ক্লায়েন্টগুলো কি করতেছে, আপনাকে প্রতিনিয়তই কাজ দিচ্ছে, নতুন ক্লায়েন্ট আসবে, নতুন ক্লায়েন্টগুলো একটা সময়তে কি হবে, একটা সময়তে এই নতুন ক্লায়েন্টগুলো আপনার পুরাতন ক্লায়েন্ট হবে, এবং পুরাতন ক্লায়েন্ট হয়ে কিন্তু তারা আপনাকে বারবার বারবার কাজ দিবে, এবং এর পাশাপাশি আপনার সাথে কিন্তু নতুন ক্লায়েন্টও আসতে শুরু করবে। তার মানে কি, পুরাতন ক্লায়েন্ট কাজ দিচ্ছে এবং নতুন ক্লায়েন্টও কাজ দিচ্ছে। এখন কি ভাই আপনি বলতে পারবেন যে আপনার কাজটা আমি করব ভাই 1 সপ্তাহ পরে ডেলিভারি দিব, 15 দিন পর ডেলিভারি দিব? হ্যাঁ বলতে পারবেন, বাট এই যে ক্লায়েন্টের একটা ফ্লো যখন তৈরি হয়ে যাবে, এক একজন ক্লায়েন্ট এক এক রকম থাকবে, এক একজন ক্লায়েন্ট এক এক রকম থাকবে। সো এই ক্লায়েন্ট গুলো আপনাকে কি বলবে, কেউ বলবে ভাই 2 দিন পর ডেলিভারি, কেউ বলবে যে ভাই 1 ঘন্টা পর ডেলিভারি। সো এদের কাজগুলো তো আপনাকে ডেলিভারি করতে হবে। আপনি একজন মানুষ এই কাজগুলো এখন কিভাবে ডেলিভারি করবেন একটা সময়ের পরে? সো এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য কি কাজ ছেড়ে দিবেন? না, আমরা অবশ্যই কাজ ছাড়বো না। আমরা যেটা করব, ক্লায়েন্টের থেকে হয়তোবা $10 দিয়ে কাজটা নিব, সে ফর এক্সাম্পল, এবং এই কাজটা $5 দিয়ে করানো যায় কাদের দিয়ে, $5 দিয়ে কাদেরকে দিয়ে করানো যায়। তার মানে কি, আমি কাজ প্রথমে আনছি, আনার পর আউটসাইড থেকে সোর্সিং করছি কাজ করানোর জন্য। এই বিষয়টাকে বলা হচ্ছে আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে নিজে করবেন, আর আউটসোর্সিং হচ্ছে আপনার কাছে কাজ আছে, আউটসাইড থেকে ম্যান পাওয়ার সোর্স করে তাদের দিয়ে কাজ করাই নেবেন, এটাকেই বলা হচ্ছে আউটসোর্সিং। সো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে যে পার্থক্যটা ছিল, এটাও কিন্তু আমরা উপর থেকে জেনে গেছি। ফ্রিল্যান্সিং নিজে নিজে কাজ করব, আউটসোর্সিং নিজের কাছে অনেক কাজ আছে, অন্যকে দিয়ে কাজগুলো আমি করাই নিব। এবার অনেকের মধ্যে কমন যে প্রশ্নগুলো থাকে, ভাইয়া ফ্রিল্যান্সিং করার আগে আমার মধ্যে কি কি থাকতে হবে, কি কি জানতে হবে? তো ফার্স্ট, ফ্রিল্যান্সিং করার আগে আপনার স্কিল থাকতে হবে, আর স্কিল নেওয়ার জন্য অবশ্যই একটা কম্পিউটার এবং একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। একটা কম্পিউটার একটা ইন্টারনেট কানেকশন যখন হবে, আমরা হয়তোবা 3 থেকে 4 মাস একটা স্কিল ডেভেলপমেন্টের পিরিয়ড রাখবো। 3 থেকে 4 মাস আমরা স্কিল ডেভেলপ করব, এবং স্কিল ডেভেলপ করার পাশাপাশি আমাদের যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই ধৈর্যটা থাকতে হবে। এই বিষয়গুলো যদি একটি রেলিভেন্টও হয়, ইরেলিভেন্টও ধরতে পারেন, কারণ এই বিষয়গুলো বলতে সেই কারণে বর্তমান যে ইনস্টিটিউট গুলো আছে ব্যাঙের ছাতার মতো হয়েছে। সো এরা যেটা বলে যে ক্লাস চলাকালীন সময় ভাই ইনকাম করতে পারবেন। ক্লাস চলাকালীন সময় কি $5 থেকে $10, $15 থেকে $20 ইনকাম। তার মানে চিন্তা করছেন প্রতিদিন 2000 টাকা করে ইনকাম। এটা যদি আসলেই বাস্তবে হইতো যে ক্লাস চলাকালীন সময় $20 ইনকাম, তাহলে ভাই একটা বিলিভ করেন বাংলাদেশে একজনও বেকার থাকতো না, একজনও বেকার থাকতো না। এখন বলতে পারেন ভাই এগুলো এরা কেন বলে? এগুলো এটা ওনাদের বলার উদ্দেশ্য একটাই, তারা হচ্ছে আপনাকে একটা লোভ দেখাবে, লোভ দেখে আপনাকে ভর্তি করাবে, আপনার পকেটটা আগে ফাঁকা করবে।
এটা হচ্ছে ওনাদের মেন টার্গেট। কারণ $15 থেকে $20 যদি ক্লাস চলাকালীন সময় ইনকাম করা যাইতো, যত শিক্ষিত বেকার আছে সবাই $5,000 দিয়ে একটা ইনস্টিটিউটে ভর্তি হইতো। হওয়ার পরে যেটা করতো সেটা হচ্ছে তারা 15 দিন পর থেকেই ধুমায় ইনকাম করা শুরু করতো, 2,000 করে, মাস শেষে $50,000 ইনকাম বাংলাদেশে। সো ভাই এটা যদি হইতো আপনাদের বা আমাদের কাউকেই উনি কাজ শিখাইতেন, উনি শিখাইতো ওনার বড় ভাই, উনি শিখাইতো ওনার দাদাকে, উনি শিখাইতো ওনার বাবাকে। বিষয়টি হচ্ছে এরকম। সো এই কথাটা আমাদের ভুলে যেতে হবে, ক্লাস চলাকালীন সময় ইনকাম আমাদের হবে না। হ্যাঁ, ক্লাস চলাকালীন সময় ইনকাম আমরাও করাইতে পারি, এটা হয়তো বা আপনার $5 $10 চা পান খরচও হবে না। একটা সাস্টেনেবল ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট পিরিয়ড স্কিল নিয়ে, নির্দিষ্ট সময় হচ্ছে স্কিল নিয়ে দেন হচ্ছে ভাই আপনাকে টাকা ইনকাম করতে হবে। যদি বলে কোনো প্রতিষ্ঠান সেখানে ট্রাই করতে পারেন, বাট উই আর সরি, আমরা এটা কখনোই পারবো না। কারণ স্কিল ফার্স্ট, দেন হচ্ছে অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। কারণ কনফিডেন্স না থাকলে এই সেক্টর আপনি কিছুই করতে পারবেন না। অনেকে বলেন যে ভাই আমার তো কম্পিউটার ভালো টাইপ করতে পারি না, আমি তো ইংলিশ উইক। সো ভাই একটা জিনিস দেখেন, বর্তমান হচ্ছে আপনার ডিজিটাল যুগ, আপনাকে যে কোনো একটা জায়গা থেকে শুরু করেন, শুরু করলে অবশ্যই এটার একটা আউটপুট কিন্তু আপনি পাবেন। সো অনেকে বলেন যে যারা কম্পিউটার আমি টাইপ করতে জানি না, সো কম্পিউটার যে স্কিলটা আমি বলবো, এই ক্লাসে যারা আছেন, যারা মোটামুটি ইন্টারনেট ব্রাউজ করতে জানেন, যারা একটা ইমেল সেন্ড করতে জানেন, যারা একটা ডকুমেন্ট কম্পিউটার সেভ করতে জানেন, জাস্ট এই বিষয়গুলো জানলেই এনাফ, দ্যাটস এনাফ, এর থেকে বেশি কিছু লাগে না। আপনি এই কোর্সে তাহলে ওয়েলকাম। আর ইংলিশের যে ব্যাপারটা আছে, অনেকে বলে ভাই আমি ইংলিশ উইক, আমি তো ইংলিশ জানি না। দেখেন, ফ্রিল্যান্সিং করতে হলে যে নেটিভ ইংলিশ স্পিকারের মতো আপনাকে কথা বলতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্ট দিয়ে আপনাকে কথা বলতে হবে, ব্যাপারটা কিন্তু আসলেই এরকম না। অবশ্যই আপনি একটা সেন্টেন্স নিজে লিখতে পারলে, একটা সেন্টেন্স নিজে পড়ে বুঝতে পারলে দ্যাটস এনাফ, এর থেকে বেশি কিছু লাগে না। যেমন একটা জিনিস দেখেন, আমি ভাত খাই এবং ভাত আমি খাই, দুইটার মিনিং কিন্তু একই হয়। এই কথাটা যদি যে কোনো মানুষকে বলে না, সে কিন্তু বুঝবে। সো ইংরেজির ক্ষেত্রে সেম, আপনি যদি বুঝে কাজটা নিতে পারেন আর বোঝানোর মতো লিখতে পারেন, এতটুকুই এনাফ। কারণ এখানে অনেক ক্লায়েন্ট আমরা পাই যারা রাশিয়ার ক্লায়েন্ট, স্পেনের ক্লায়েন্ট, তারা কিন্তু ইংলিশে কথা বলে না, তারা তাদের ওই আপনার শুরু করে দেয় তাদের স্প্যানিশ ভাষায়। সো তখন কি আপনার ইংলিশ দিয়ে কাজ হবে? ইংলিশ দিয়ে কিন্তু কাজ হবে না। আর এই ছিল আর কি বিষয়। দেন হচ্ছে আমাদের অবশ্যই পাঞ্চুয়াল হতে হবে। পাঞ্চুয়াল না হইলে আমরা কখনোই এই সেক্টরে শাইন করতে পারবো না। এইখানে আমি জানি আপনারা যারা ক্লাসে 90 জন আছেন, 90 জনের মধ্যে ম্যাক্সিমামই আপনারা ইউটিউব দেখে শিখতে যাচ্ছেন। অনেকের বাসা হয়তো বা ডিভিডি সিডি আছে, অনেকে হয়তো বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে প্রতারিত হয়েছেন, আবার অনেকে গুগল ঘাটাঘাটি করতেছেন যে ফ্রিল্যান্সিং কিভাবে করা যায়, ভালো একটা মেন্টর কোথা থেকে পাওয়া যায়। সো ইউটিউবে শিখা ভাই দোষের কিছু না, দিস ইজ অ্যান ওপেন ইউনিভার্সিটি, আপনি ইউটিউবে শিখতে পারেন। বাট আমাদের মধ্যে প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা রেগুলার না, ইরেগুলার। ইউটিউবে হচ্ছে আমরা 7 দিন একটা বিষয় শিখতেছি, 7 দিন কেন, আপনি ভাই শিখতে থাকেন, শিখা অনেক ভালো জিনিস। 7 দিন 7 ঘন্টা করে 49 ঘন্টা আপনি সময় দিচ্ছেন। একটা সময় থেকে আপনি যেটা করছেন, 7 দিন পরে একটু ঘুরতে গেছেন, একটা ফ্রেন্ডের বিয়ে অথবা বোনের বিয়ে, আবারও আপনি আর প্র্যাকটিসে নাই, শিখার মধ্যে নাই। আবারও কি করছেন, 30 দিন পরে এসে মনের সুপ্ত ইচ্ছা হইছে, না আমার তো ফ্রিল্যান্সিং করতে হবে, শিখতে হবে, আবারও 1 মাস পরে এসে আপনি শিখা শুরু করছেন। এটা কিন্তু আপনি একবার করেন, একবার না, এটা অনেকেই ফ্রিকোয়েন্টলি করে। সো ভাই আমার কথা হচ্ছে কি, আপনি 2 ঘন্টা করে শিখেন, 2 ঘন্টা করে শিখেন, বাট জিনিসটা যেন আপনার রেগুলার থাকে, নিয়মিত থাকে, তাহলে একটা আউটপুট পাবেন। এখানে আমি যে কথাটা বললাম, এই টাইপের যারা আছেন কাইন্ডলি তারা একটু চ্যাট বক্সে হাই লেখেন। আমি জানি এখানে অনেকে আছেন যে যারা ইউটিউবে শিখতে যাচ্ছেন, যারা হচ্ছে আপনারা একা একা চেষ্টা করতে যাচ্ছেন, আবার কি করতেছেন 15 দিন পর আবার খবর নাই। এরকম যারা আছেন তারা একটু হাই হ্যালো লেখেন যে চ্যাট বক্স আছে। সো দেখি ভাই, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা হচ্ছে একটা জিনিস শিখতে যাব, এটা ভাই অবশ্যই মাস শেষে 80,000 1 লাখ টাকা ইনকাম করুন, বাট সময় দিবেন না। শাকিল খান কি ক্লাস করে, আমি প্রথম ক্লাসে ছিলেন কিনা আমি জানি না, সো আমি বলছি ক্লাসগুলো একদম বেসিক থেকে। সো ভালো না লাগলে লিভ নিতে পারেন, 30 মিনিট পর জয়েন করতে পারেন। ধন্যবাদ ভাই। একটা জিনিস ভাই, আপনারা কি যারা ক্লাসে আছেন তাদের হচ্ছে মতামত আমি একটু চ্যাটের মধ্যে যাই, আপনারা কি ক্লাসগুলো বেসিক থেকে করবেন, মানে একদম শুরু থেকে? আমি চাইলে অ্যাডভান্স থেকে শুরু করে দিতে পারবো। হ্যাঁ, আমি সংখ্যাগরিষ্ঠর প্রায়োরিটি দিব।
বেসিক থেকে যারা করতে যাচ্ছেন বেসিক লেখেন, আর যারা ডিরেক্ট ক্লাসে ঢুকতে চাচ্ছেন ক্লাসের কথা বলেন, ঠিক আছে? সংখ্যাগরিষ্ঠ হলে আমি তাদেরকে প্রায়োরিটি বেশি দেব। সো মতামত প্রকাশ করার সবারই আমাদের স্বাধীনতা আছে। সো ম্যাক্সিমাম হচ্ছে বেসিক থেকে, সো আমাকে এটাই প্রায়োরিটি দিতে হচ্ছে, আর আমরা জানি এটা হচ্ছে বেসিক। ওকে ওকে ভাই, সবাইকে ধন্যবাদ, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। সো আমাদের অবশ্যই ভাই পাঞ্চুয়াল হতে হবে, কারণ আমরা এখানে তো বিভিন্ন স্টুডেন্টের রিসার্চ করি। 1 ঘন্টা করে 1 মাস শিখেন, 1 মাস করে 1 ঘন্টা করে যদি আপনি জাস্ট ইংলিশের কথা বলি অন্য ট্র্যাকে গিয়ে, ভোকাবুলারি যদি আপনি 10টা করে 30 দিনে 300টা শিখেন, একটা সময়তে দেখবেন যে আপনি খুব ভালো এক্সপার্ট হয়ে গেছেন। বাট একদিনে 50টা শিখছেন, তার পরবর্তীতে আর খবর নাই। তবে এটা আসলে কিছু হবে না এইভাবে। সো আমরা অবশ্যই যদি এই বিষয়গুলো মেনটেন করতে পারেন, এই যে এই বিষয়গুলো ধৈর্য, আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, তো তাহলে ভাই আপনি ফ্রিল্যান্সিং এ ওয়েলকাম। আদারওয়াইজ এই সেক্টরে এসে পকেটের টাকা নষ্ট করবেন এবং সময়টা নষ্ট করবেন। সো এটা যেন না হয়। টাকার ভাই ভ্যালু আছে, সময়েরও ভ্যালু আছে। সো এগুলো যদি সবকিছু করতে পারেন তাহলে আপনাদের সবাইকে আমি ক্লাস ওয়েলকাম। আর এই বিষয়গুলো যদি না মেনটেন করতে পারেন ভাই এখনই লিভ নিতে পারেন, ঠিক আছে? এবার হচ্ছে প্রতিদিন কতক্ষণ সময় দিতে হবে, অনেকের একটা মেইন কোশ্চেন থাকে। আমি যদি বলি ভাইয়া আমরা ফেসবুক ইউজ করে যতটুকু টাইম কিল করি, যতটুকু টাইম ওয়েস্ট করি, জাস্ট এইটুকু সময়ও যদি আমরা রেগুলার দিই, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি গতানুগতিক জব থেকে আপনি খুব ভালো একটা আউটপুট ফ্রিল্যান্সিং সেক্টর থেকে নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের পাঞ্চুয়াল হতে হবে, আর ফেসবুকে যতটুকু সময় দিই এতটুকু সময় যদি আমরা রেগুলার দিই তাহলে খুব ভালো কিছু আপনি বের করতে পারবেন। এবার হচ্ছে সবার কমন কোয়েশ্চেন থাকে, ভাই আপনার কোর্স করব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, প্রতি মাসে কত ডলার ইনকাম করতে পারবো? আমাদের সবার ফোকাস থাকে হচ্ছে এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, সবার ফোকাস এই জায়গাটার মধ্যে। বাট কেউ ভাই বলি না যে এই যে প্রতি মাসে 80,000 টাকা ইনকাম করার জন্য আমাকে কি করতে হবে, এটা কেউই বলতে চায় না, কারণ ওই জায়গাটা তো ভাই কষ্টের জায়গা। আমি যদি বলি ভাই এখানে প্রতি মাসে যে ইনকামের ব্যাপারটা, এখানে কেউ $2 ইনকাম করে এখান থেকে চলে যায়, কেউ টাকা ইনকামও করতে পারে না, আবার কেউ আপনার মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকাও ইনকাম করতেছে। সো আপনি কোন পথে যাবেন, কোন রাস্তায় যাবেন, এটা ডিপেন্ড করে হচ্ছে এই বিষয়টার উপরে। আপনি যদি মনে করেন কাজ শিখে 15 দিনে কাজ পাইলেন না, এখান থেকে লিভ নিলেন, তাহলে 1 টাকা ইনকাম হবে না। আপনি যদি কাজ শিখে 15 দিন বা 1 মাসে কাজ পাইলেন না, কাজ না পাওয়ার কারণ যদি আপনি খুঁজেন, তাহলে আপনি অবশ্যই 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বাট কাজ না পেয়ে আপনি লিভ নিলেন এই সেক্টর থেকে, তাহলে আপনার ইনকাম হবে না, এটাই স্বাভাবিক। সো অবশ্যই এই কারণে আমি ধৈর্যের বিষয়টা বলছি, যদি আমাদের ধৈর্যটা থাকে অবশ্যই আমরা খুব ভালো কিছু এখান থেকে নিতে পারবো। সো তারপর একটা জেনারেল রেশিও আছে, প্রথম দিকে আমরা কেমন ইনকাম করব ভাইয়া। প্রথম দিকে যদি ভাই বলি একদমই 3 থেকে 4 মাস আমাদের লার্নিং পিরিয়ড থাকবে, এখানে কোনোভাবেই টাকা পয়সা ইনকাম করার চিন্তা করা যাবে না। যদিও হয়তো বা $5 থেকে $10 ইনকাম হইতে পারে প্র্যাকটিস করতে গিয়ে, বাট 3 থেকে 4 মাস আমরা থাকবো স্কিল ডেভেলপমেন্টের জন্য। 3 থেকে 4 মাস পরে হয়তো বা প্রথম দিকে আমরা একটু গরিব জীবন যাপন করব, 5,000 6,000 10,000 এরকম ইনকাম হবে। এখন বলতে পারেন যে লাখ লাখ টাকার ইনকাম কথা বলে, ভাই লাখ লাখ টাকা ইনকাম কিভাবে পসিবল? লাখ লাখ টাকা তখনই ইনকাম করতে পারবেন, এই বিষয়টা একটু ফলো করেন। আপনার প্রথমে কিন্তু ক্লায়েন্ট নাই, কোনো পরিচিতি নাই, একজন ক্লায়েন্ট এসে কাজ দিছে, 1 সপ্তাহ পর আরেকজন ক্লায়েন্ট কাজ দিছে, এইভাবে কিন্তু একটা সময়ের পর 10টা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, 10টা ক্লায়েন্টের মধ্যে 5টা বা 2টা ক্লায়েন্ট আপনার সাথে স্যাটিসফাইড হয়ে তারা পুনরায় কিন্তু আপনাকে কাজ দিবে। তো আপনার কিছু ফিক্সড ক্লায়েন্ট হইলো, এবং নতুন ক্লায়েন্টকে আসা অফ থাকবে, অবশ্যই নতুন ক্লায়েন্ট আসবে। সো একটু ধৈর্য ধরে যদি থাকেন, 6 মাস 1 বছর সময় দেন, বিলিভ অর নট আপনি খুব ভালো একটা রেভিনিউ এখান থেকে বের করে নিতে পারবেন। বাট ক্লাস টাইমে ভাই এটা কখনোই পসিবল না। আমি হয়তো বা বলে আপনাদের এখানে বিলিভ করেন, লোভ দেখায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকে অ্যাডমিশন না হতে পারে, বাট ভাই ওইটা আমরা কখনোই অ্যাটলিস্ট ড্রিমল্যান্ড আইডি করে না। তবে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, অবশ্যই এখানে খুব ভালো একটা টাকা ইনকাম করা যায়। কখন? যখন আপনার মধ্যে স্কিল আছে আর ধৈর্য আছে, আদারওয়াইজ কখনোই পসিবল না। এবার আমরা চলে আসি হচ্ছে পরবর্তী অপশনে, আমরা অ্যাকচুয়ালি কি শিখবো এবং কি নিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করব। মূলত
আমরা শিখব ডিজিটাল মার্কেটিং এবং এসইও। এখন তার আগে আমাকে জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং কি এবং ক্যারিয়ার হিসেবে আমরা ডিজিটাল মার্কেটিংটা কেন চুজ করব। আরো অনেক তো আছে, অনেক আছে, আপনার গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আছে, অ্যাপস ডেভেলপমেন্ট আছে, সো ওইগুলা কেন না। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, আমাদের ডিজিটাল মার্কেটিং কি এই জিনিসটা জানতে হবে। দেখেন, এক কথা যদি বলতে চাই, ডিজিটাল মার্কেটিং মিন্স মার্কেটিং থ্রু ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটিং বলতে এটাই বোঝাচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে বিভিন্ন কোম্পানি অথবা প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সার্ভিসের জন্য যে মার্কেটিংটা করতেছে তাকেই ডিজিটাল মার্কেটিং বলতেছে। আবার বলি, ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন কোম্পানি তাদের পণ্য অথবা সেবা যে মার্কেটিংটা করতেছে তাকে ডিজিটাল মার্কেটিং। এখন বলতে পারেন ভাই এটা কি? দেখেন, বর্তমানে আপনারা যদি ফেসবুকে আসেন, ফেসবুকে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চলে। যদি লিঙ্কডইন ইউজ করেন, ডিজিটাল প্ল্যাটফর্ম, লিঙ্কডইন একটা প্ল্যাটফর্ম, লিঙ্কডইন দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিচ্ছে। যদি আপনারা ইউটিউবে আসেন, একটা নাটক দেখেন, হঠাৎ করে নাটকের মধ্যে একটা বিজ্ঞাপন চলে আসে। সো এই যে মার্কেটিং গুলো, এগুলো তো বিভিন্ন কোম্পানি করতেছে। সো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোম্পানি যে মার্কেটিং করতেছে তাকে ডিজিটাল মার্কেটিং বলে। সো আমি যদি আপনাকে দেখাই ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য, অ্যাকচুয়ালি দেখেন আমাদের ট্রেডিশনাল মার্কেটিং আগে কেমনে হইতো। ট্রেডিশনাল মার্কেটিংটা হইতো মাইকিং করে, বাসের পিছনে পোস্টারিং করে, মানুষের বাসায় গিয়ে এবং ম্যান টু ম্যান একজন মানুষের বাসায় গিয়ে বুঝাচ্ছে। সো এই যে এখন যুগ কিন্তু চেঞ্জ হইছে, মানুষ কিন্তু আর এইভাবে মার্কেটিং করে না। কোম্পানিগুলো কিন্তু শুধুমাত্র ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে নাই, মাইকিং করানো, বিলবোর্ড টানানো, রেডিওতে বিজ্ঞাপন দেওয়া, তারপর হচ্ছে আপনার পোস্টারিং করা, স্টিকার লাগানো। কোম্পানিগুলো কিন্তু শুধু এইভাবেই এখন মার্কেটিং করতেছে না, কোম্পানিগুলো এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসে। কোম্পানিগুলো হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, কোম্পানিগুলো লিঙ্কডইনে বিজ্ঞাপন দিচ্ছে, কোম্পানিগুলো টুইটারে বিজ্ঞাপন দিচ্ছে, কোম্পানি ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছে। তাছাড়া পৃথিবীতে যত প্রকার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে এইসব জায়গাতে বিজ্ঞাপন দিচ্ছে। সো আমরা কিন্তু বুঝলাম যে ডিজিটাল মার্কেটিংটা কি। এবার আসেন হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন কোন টপিক গুলো শিখব। আমরা ক্যারিয়ার, তারপর ফ্রিল্যান্সিং, মার্কেটপ্লেস, এগুলো পরে আলোচনা করব। আগে আমাকে জানতে হবে যে আমরা ডিজিটাল মার্কেটিং যে শিখবো এর মধ্যে আমরা কোন কোন টপিক গুলো শিখবো। প্রথমে যদি বলি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা বিশাল ব্রড এরিয়া। তো এর মধ্যে আমি আপনাদের যে জিনিসগুলো শিখাবো, প্রথমত হচ্ছে ফেসবুক মার্কেটিং। অ্যাকচুয়ালি ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয় এই বিষয়গুলো আমরা শিখবো। আপনারা হয়তো অনেক সময়তে দেখবেন ফেসবুক ওপেন করলে, আমি যদি আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলটা ওপেন করি, বিজ্ঞাপন চলে আসবে। দেখেন আমি আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলটা ওপেন করলাম, ওপেন করার পর একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার যে ঘটনাটা ঘটবে, এই যে একটা জিনিস দেখছেন এই যে এই পাশে নেট ওয়েব হোস্টিং, এটা কিন্তু একটা বিজ্ঞাপন, একটা কোম্পানি কিন্তু এখানে বিজ্ঞাপন দিচ্ছে এবং তাদের ওয়েবসাইটও আছে। সো এটা কিন্তু পেইড মার্কেটিং এর মধ্যেই পড়ে। আমি যদি চলে যাই নিচে যাই, এই যে দেখেন victoria.com, victoria.com এর প্রচারণা কিন্তু ফেসবুকের মধ্যে আছে। আরো যদি নিচে চলে আসি, বিজ্ঞাপন এই যে দেখেন একটা প্রপার্টিস, সেও কিন্তু আপনার ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে। সো কোম্পানি যে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে এটা আমরা বুঝতে পারলাম। তো আমরা যদি নিচে আসি, দেখেন এখানে লার্ন মোর নামে একটা কিছু লেখা আছে। আরো নিচে আসলে আরো বিজ্ঞাপন দেখবো, বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনগুলো ফেসবুকের মাধ্যমে করতেছে। এই যে একটা এসইও এন্ড স্টোর, তারাও ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে। তারপর যদি আরো নিচে আসি আমরা বিজ্ঞাপন দেখতে পারবো। সো ফেসবুকে অনেক ধরনের বিজ্ঞাপন হয়। আমরা কি কি শিখবো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সো আমি আপনাদের জন্য কিছু স্ক্রিনশট রেখেছি যে আপনারা ফেসবুকে এই বিষয়গুলো প্রায় সময়তেই দেখেন। ফেসবুক অ্যাড ইমেজ, আমরা যদি এখানে চলে আসি, ফেসবুক অ্যাডস, এই যে যদি এখানে আমরা দেখেন যে আমরা যদি কখনো ফেসবুকে আসি, ফেসবুকে আসার পর এই ধরনের বিজ্ঞাপন কেউ কি কখনো দেখছেন? এটা একটা প্রপার্টির বিজ্ঞাপন, তাদের সার্ভিস সম্বন্ধে লিখছে, লেখার পর এখানে সাইন আপ নামে একটা বাটন দিছে। সাইন আপে ক্লিক করলে সে আমার যত ইনফরমেশন আছে সে নিয়ে যাচ্ছে। ওভার দ্য ফোন কলে সে আমাকে কি করতেছে? ওভার দ্য ফোন কলে সে আমাকে
মার্কেটিং করতেছে। সো এটা এই মার্কেটিং গুলো কিভাবে করতে হয়, এই মার্কেটিং গুলো আমরা শিখবো। এটাকে বলা অ্যাকচুয়ালি লিড জেনারেশন। সো ফেসবুক এই ধরনের বিজ্ঞাপন আপনারা প্রায় সময়তেই দেখেন। সো এই বিজ্ঞাপনগুলো কিভাবে দিতে হয় এগুলো আমরা শিখবো। এরপর যদি চলে আসি ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া অথবা ওয়েবসাইটে ভিজিটর নেওয়া। একটা কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে যার আন্ডারে আপনি কাজ করবেন, তারা তাদের কোম্পানিতে ভিজিটর চাচ্ছে বা ট্রাফিক চাচ্ছে। এই যে দেখেন একটা পেজ, ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট, সে কি করতেছে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, একটা লার্ন মোর বাটন সহকারে চলে আসছে। সো এইখানে যখন ক্লিক করবে একটা মানুষ, তখন কিন্তু এই কোম্পানির ওয়েবসাইটে সরাসরি চলে যাবে এবং ওইখান থেকেও হয়তোবা এই ইউনিভার্সিটির সার্ভিসটা নেবে। সো এই বিজ্ঞাপনগুলো ফেসবুকে কিভাবে দিতে হয় এই বিষয়গুলো আমরা শিখবো। আবার যদি চলে আসি অ্যাপ্লাই নাও, এই বাটনটা আপনারা প্রায় সময়তেই দেখবেন ফেসবুক ওপেন করলে, যে একটা মানুষের ইনফরমেশন এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে একটা কোম্পানি নিয়ে যাচ্ছে। এরপরে এরা যেটা করতেছে ওভার দ্য ফোন, তারপর আপনাকে মিটিং এ ডাকতেছে অথবা ইনভাইটেশনে ডাকতেছে, যেমনটা আমি আপনাদের করছি। দেখেন অ্যাকচুয়ালি ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিগুলো বিজ্ঞাপন কেন দিচ্ছে এটা আগে আপনাদের জানতে হবে। দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে অথেন্টিক কাস্টমার, হাইলি ইন্টারেস্টেড কাস্টমার খুঁজে বের করা পসিবল। আমি যদি বলি যে ভাই আপনাদের 90 জনকে আমি ক্লাসে একসাথে করছি, এটা আমি কেন পারছি এই কারণে আমি মার্কেটিং ভালো জানি। আপনারা যে ফ্রিল্যান্সিং এর জন্য হাইলি ইন্টারেস্টেড এটা আমি জানি। আপনারা যে বিভিন্ন ইউটিউব ঘাটাঘাটি করে ফ্রিল্যান্সিং শেখার জন্য ট্রাই করতেছেন এইটা আমি জানি। আপনারা যে বিভিন্ন গুগল ঘাটাঘাটি, ব্লগ ঘাটাঘাটি করতেছেন, বিভিন্ন পেজে ঘুরতেছেন কিভাবে ফ্রিল্যান্সিং শেখা যায়, এই বিষয়টা আমি জানি। তো সেম ভাবে একজন ল্যাপটপ কিনতে চাচ্ছে কে, একটা হসপিটালের রুগীকে, একটা কম্পিউটারের কাস্টমারকে, অ্যাবলা অ্যাবলা যত ধরনের কাস্টমার আছে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুঁজে বের করা পসিবল। এবার যদি চলে যায় পরবর্তী স্ক্রিনশটে, রবি কোম্পানি একটা বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুকে শপ আপ বাটন সহকারে। শপ আপ বাটন সহকারে এখানে ক্লিক করলে কি হবে, আপনি তাদের সব পেজে চলে যাবেন, সেখান থেকে হয়তো একটা সার্ভিস পারচেজ করবেন। সো এই বিজ্ঞাপনগুলো কিভাবে দিতে হয় এটা আমরা জানবো। এরপরে যদি চলে আসি রকমারি.com, তাদের বুক বা বইয়ের একটা অফার চলতেছে। আর একটা জিনিস আপনারা শিখে রাখেন, সেটা হচ্ছে ফেসবুকে যেগুলা বিজ্ঞাপন দেওয়া হয় এগুলা সবসময় স্পন্সরেড লেখা থাকে। গেট অফারে যখন আপনি ক্লিক করবেন তখন কি হবে, তাদের যে অফারটা আছে সেই অফার পেজে চলে যাবেন এবং সেখান থেকে সার্ভিসটা নেবেন। সো এইগুলাই ছিল অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেটিং এর অপশন। আমি যদি এবার চলে যাই গুগলে, আমরা কি শিখবো, আমরা শিখবো গুগল অ্যাডস। গুগল অ্যাডস কিভাবে দিতে হয়। আপনারা হয়তো অনেক সময় তো দেখেন আপনাদের মোবাইল ফোনের ডাটা যদি অন থাকে, আপনি না চাইলেও আপনার গুগল ফোনে বা স্মার্টফোনে বিজ্ঞাপন কিন্তু চলে আসে। হঠাৎ করে মোবাইলটা অন করছেন, বিজ্ঞাপন চলে আসছে দারাজের, বিজ্ঞাপন চলে আসছে এসপি ল্যাপটপ কোম্পানির, ডেলের, গ্রামীণ ফোনের, বাংলা লিংকের। সো এই মার্কেটিং গুলো কি অটোমেটিকই হচ্ছে নাকি কেউ একজন করতেছে? অবশ্যই কেউ না কেউ করতেছে, একজন ডিজিটাল মার্কেটার এগুলো সবকিছু করতে জানে। সো আমরা গুগল অ্যাডস কিভাবে দিতে হয়, এই গুগলের অ্যাডস অথবা বিজ্ঞাপন দেওয়া আমরা শিখবো। একটা অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে বিজ্ঞাপন পাঠাই দিতে হয়, একটা ডিসপ্লে বিজ্ঞাপন কিভাবে দিতে হয়, হ্যাঁ, ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে একটা বিজ্ঞাপন দিতে হয় একটা কোম্পানির হয়ে, এই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে শিখবো। আচ্ছা ভাই, সাউন্ড কি ওকে আছে? যদি ওকে থাকে একটু কাইন্ডলি আপনারা লিখবেন, যারা ক্লাসে খুব ভালো করে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ওকে আছে, ধন্যবাদ সবাইকে। ভাই হয়েছে স্টপ থাকেন, আমি বুঝতে পারছি, ওকে আছে। এবার যদি চলে আসে ইমেল মার্কেটিং, আমরা ইমেল মার্কেটিংটাও শিখবো, যেহেতু এগুলো ডিজিটাল মিডিয়া অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম। দেখেন ইমেল মার্কেটিংটা এতটাই স্ট্রং আপনি চিন্তাও করতে পারবেন না। হয়তোবা বাংলাদেশে যারা আছি বা আমরা এশিয়া প্যাসিফিকে যারা আছি তারা হয়তোবা ইমেলের উপর তেমন ডিপেন্ডেন্ট না, বাট আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি চিন্তা করেন, ইউএস, আমেরিকা, ইউরোপ, এই পার্সনগুলো কিন্তু আপনার ইমেল ফার্স্ট। বিজনেস বলেন, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন বলেন, তারা আগে কি বোঝে, তারা প্রথমেই বোঝে ইমেল, তাদের ফার্স্ট চুজ ইমেল। সো ইমেল মার্কেটিংটা আমরা কি কি শিখবো, ইমেল মার্কেটিং এ শিখবো। সাপোজ আপনি একটা কোম্পানির কাজ পাইছেন, যে কোম্পানির মালিক হসপিটালের অক্সিজেন সহ হসপিটালের যে সব ইনস্ট্রুমেন্ট গুলা লাগে আপনার ক্লায়েন্ট এগুলা সেল করে। সে কি চাচ্ছে, সে বলল ভাই আমি আমার প্রোডাক্ট গুলা সেল করতে যাচ্ছি, সো আমি কিছু ইমেল চাই,
যেমন ওয়াশিংটনের মধ্যে যারা বাস করে আমেরিকার যে হসপিটাল গুলো আছে, হসপিটালের হায়ার অথরিটিতে যারা আছে, যারা ডিসিশন মেক করতে জানে একটা হসপিটালের ডিসিশন মেকিং করতে পারে, এই পার্সনগুলোর ইমেল আমি চাচ্ছি। সো আমরা এই বিষয়গুলো শিখবো। আমরা যদি চাই যে লস অ্যাঞ্জেলের মধ্যে যারা বাস করে এবং যারা বিভিন্ন হসপিটালের হায়ার পজিশনে আছে, যারা ডিসিশন নিতে জানে, এদের মেলগুলো আমি কালেক্ট করব। এরকম 5,000 মেল আমি কালেক্ট করলাম, অথবা 50,000 বা 1,000 মেল আমি কালেক্ট করলাম। এখন বলতে পারেন ভাই মেল দিয়ে আমরা কি করব? দেখেন, আপনি যদি 1,000 মেল কালেক্ট করতে পারেন যারা হসপিটালের হায়ার পজিশনে আছে, যারা ডিসিশন মেক করতে জানে, সো এরা যদি আপনাকে, আপনার যে কোম্পানি আছে, এই কোম্পানি সাপোজ একটা অক্সিজেন বিক্রি করবে অথবা একটা লাইফ সাপোর্ট মেশিন বিক্রি করবে, সো এটা কি করতেছে, সে ইনস্টলমেন্টে বিক্রি করতেছে এবং 20% ডিসকাউন্টে। আপনার কোম্পানির হয়ে যদি আপনি এরকম 1,000 মেল 1 ক্লিকে পাঠিয়ে দিতে পারেন, অবশ্যই অবশ্যই এখান থেকে সেল আসবে। আপনার কাজ যদি হয় কোনো রেস্টুরেন্টের আন্ডারে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, না রেস্টুরেন্ট না সরি, যারা রেস্টুরেন্টের বিভিন্ন টুলস গুলা, যে ইনস্ট্রুমেন্ট গুলা প্রোভাইড করে, তো যেমন একটা কাবাব বানাইতে একটা মেশিন লাগে, হয়তো আপনার পিজা বানাইতে একটা কিছু লাগে, সো এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো আপনার কোম্পানি প্রোভাইড করে। এখন আমেরিকার মধ্যে যদি আপনার যে রেস্টুরেন্ট গুলো আছে, এই রেস্টুরেন্টের যারা ওনার আছে, তাদের ইমেল গুলো যদি আপনি কালেক্ট করতে পারেন, এই ইমেল গুলো দিয়ে কি করা যাবে, অবশ্যই আমরা আমাদের সার্ভিস দিয়ে তাদের অফার করতে পারবো। সো আমরা ইমেল এই বিষয়গুলো শিখবো, যে আমরা শর্টিং করে করে ক্যাটাগরি করে করে ইমেল কালেক্ট করা এবং 1 ক্লিকে চাইলে 5,000 2,000 3,000 ইমেল সেন্ড করে দেওয়া। দেন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। আমরা যেটা শিখবো ইউটিউব মার্কেটিং। এখন ইউটিউব মার্কেটিং এর মধ্যে কি কি থাকবে এবং ইউটিউব মার্কেটিং এর ইনকামটা কিভাবে আসে, এটা আমাদের জানতে হবে। দেখেন, youtube.com লিখে যখন আমরা সার্চ করি, আমি চলে যাই youtube.com এ, সরাসরি youtube.com এ চলে গেলাম, একটু ওয়েট, youtube.com আসলাম। আসার পরে আমরা কোথায় যাই, এই যে দেখেন একটা বিজ্ঞাপন আসছে না মোটরসাইকেলের, এটা কিন্তু একটা বিজ্ঞাপন, মূলত এটা একটা বিজ্ঞাপন আসতেছে। দেখেন, আসার সাথে সাথে একটা বিজ্ঞাপন, এবং এই বিজ্ঞাপনের সাথে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিছে, বিজ্ঞাপনটাকে স্কিপ অ্যাড করা যাচ্ছে, আমি বিজ্ঞাপনটাকে স্কিপ করি, ঠিক আছে, স্কিপ করলাম। এটা কিন্তু একটা ব্যক্তির পার্সোনাল চ্যানেল, যার নাম হচ্ছে হোসাইন টেক। এই পার্সনটা কি করছে, ইউটিউবের মধ্যে এসে তার ব্যক্তিগত একটা চ্যানেল করছে, চ্যানেলে সে কি করতেছে, কন্টেন্ট দিচ্ছে, যে সেটা ভালো জানে সেই কন্টেন্টটা দিচ্ছে। আমাদের মধ্যে হয়তো আমরা অনেকে ভালো ম্যাথ জানি, আমাদের মধ্যে হয়তো ভালো কেউ ডিজিটাল মার্কেটিং জানি, আমাদের মধ্যে হয়তো ভালো কেউ ক্রাফটিং করতে জানি, আমাদের মধ্যে হয়তো কেউ ভালো রান্না করতে জানি, কারো না কারোর মধ্যে কোনো না কোনো অবশ্যই ব্যক্তিগত স্কিল আছে, আমি এটা বিলিভ করি। সো ইউটিউব একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি মনে করেন যে youtube.com এ এসে নিজের নামে একটা চ্যানেল করতে পারতেছেন, এবং চ্যানেল করে যখন কন্টেন্ট দিয়ে আপনি মানুষকে সাবস্ক্রাইব করাচ্ছেন এবং আপনার ভিডিও ভিউ হচ্ছে, হ্যাঁ, তো যখনই আপনি মানুষকে এঙ্গেজ করতেছেন, এই আপনার চ্যানেলে এসে কিন্তু বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে, যেটা আমরা অলরেডি দেখলাম যে একটা বাইকের বিজ্ঞাপন একজন জেনারেল মানুষের চ্যানেলে চলে আসে। সো মানুষ এঙ্গেজ করতেছেন, আপনি কন্টেন্ট দিয়ে কষ্ট করে চ্যানেল করলেন, আপনি কষ্ট করে বিজ্ঞাপন দিলে আরেকজন, এটা কি হইলো? আপনার লাভটা কোথায়? অথবা ইউটিউব এত বড় একটা প্ল্যাটফর্ম বানাইছে, শত শত ইঞ্জিনিয়ার ইউটিউবের এই সাইটটা মেইনটেইন করার জন্য কাজ করতেছে, ইউটিউবের লাভ কোথায়? আমি যদি সাপোজ এক্সাম্পল বলি, এই যে যে বাইকের বিজ্ঞাপনটা আসছে দেখেন, এই যে এইখানে হিরো বাংলাদেশ, ক্লিক করব, হিরো বাংলাদেশের ওয়েবসাইটে চলে যাব, ভালো লাগলে হয়তো বা একদিন আগে পরে অথবা সাথে সাথে আমি তাদের প্রোডাক্টটা কিনবো। কিন্তু এই যে যে পার্সনটা আছে, এই পার্সনটা লাভ কি হইলো? এত কষ্ট করে আমাকে তার চ্যানেলে নিয়ে আসলো, তার কন্টেন্ট আমি দেখতেছি, মজা নিচ্ছে এই কোম্পানি। আসলে এরা মজা নিচ্ছে না, ঘটনা হইছে এরা বিজ্ঞাপন দেওয়ার জন্য, ধরে নেন উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য $1 বা $10 খরচ করছে, $10 কথাই বলি। সো এই $10 কে দিবে? $10 দিবে হচ্ছে এই কোম্পানি নিজে, কারণ সে বিজ্ঞাপন দিচ্ছে একটা চ্যানেলের মধ্যে, ইউটিউব প্ল্যাটফর্মে। এবং এই $10 কে পাবে? অ্যাকচুয়ালি $10 কার পকেটে যাবে? এই $10 মধ্যে 50% যাবে এই যে চ্যানেলের যে ওনার আছে, এই ওনার, আর 50% নিবে ইউটিউব নিজে। সো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে
একটা ইউটিউব চ্যানেলে চাইলে আমরা ইউটিউব চ্যানেল করে এখানে একটা মানুষকে এঙ্গেজ করে নিজে চাইলে এই ইউটিউব চ্যানেল করে ইনকাম করতে পারবো। আর এই যে যে বিজ্ঞাপনটা আসছে, এই বিজ্ঞাপনটা বলেন তো কোথা থেকে দেওয়া হয়েছে? এই বিজ্ঞাপনটা আবার কোনো না কোনো ডিজিটাল মার্কেটারই দিছে। সো এই বিজ্ঞাপনগুলো আমরা দেওয়া শিখবো, প্লাস একটা ইউটিউব চ্যানেল কিভাবে করতে হয়, ইউটিউব চ্যানেলের ভিউ কিভাবে বাড়াইতে হয়, একটা ইউটিউব চ্যানেল কিভাবে সেট আপ করতে হয়, একটা ভিডিও এডিটিং করে কিভাবে ইউটিউবে ভিডিও দিতে হয়, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে রেখেছি। এবার যদি চলে আসি আমরা কি শিখবো, এটা যদি একটু পরের অপশন, আমি এটা একটু কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম, এটা একটু নিচে নিয়ে আসি। দেন আমরা যে বিষয়টা শিখবো সেগুলো হচ্ছে টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই প্ল্যাটফর্মগুলোতে কিভাবে মার্কেটিং করা যায়। টুইটারে কিভাবে মার্কেটিং করা যায়, লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করা যায়, পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করা যায়, এই বিষয়গুলো আমরা শিখবো। আমরা যেমন ফেসবুকে দেখলাম না যে লিড জেনারেশন করা যায়, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে মানুষের ইনফরমেশন নেওয়া যায়। সো এই প্ল্যাটফর্মগুলো কিন্তু সেম, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু বিজ্ঞাপন দেওয়া যায়। এখন আপনার ক্লায়েন্ট যদি হয় ইউএস এর, ক্লায়েন্ট যদি হয় কানাডার, এই সকল পার্সনগুলো বিলিভ করেন ইউএস এর মানুষ তেমন ফেসবুক ইউজ করে না, কানাডার মানুষ ফেসবুক ইউজ করে না, তবে ইউরোপের মানুষও তেমন ফেসবুক ইউজ করে না। এক কথায় ফার্স্ট ওয়ার্ল্ডের যারা কান্ট্রিতে থাকে তারা ম্যাক্সিমামই এই প্ল্যাটফর্মগুলোতে বেশি অ্যাক্টিভ, টুইটারে বেশি, লিঙ্কডইন এবং পিন্টারেস্টে খুব বেশি অ্যাক্টিভ থাকে। সো এই প্ল্যাটফর্মগুলোতে কিভাবে বিজ্ঞাপন দিতে হয় এগুলো আমরা শিখবো। কারণ একজন ইউএস এর ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি টুইটারে বিজ্ঞাপন দিতে যাচ্ছি, সো আপনি যদি না জানেন কিভাবে দিবেন, সো এইটা আমরা শিখবো। এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং এর পার্ট। আর আরেকটা যেটা শিখবো, অনেক প্রতিষ্ঠানে এটা আলাদাভাবে শেখায়, বাট আমাদের কোর্সটা লং হইলেও আমরা এই জিনিসটা একসাথেই শিখাচ্ছি এই কারণেই যে এটা আপনার ক্যারিয়ারের জন্য খুব হেল্পফুল হবে। সো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি হয়তো আপনাদের থেকে 10 থেকে 15 মিনিট সময় নিব, তারপর আপনাদের সবাইকে আনমিউট করে দিব, আমাকে যত খুশি কোশ্চেন করতে পারবেন। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই বিষয়টা কি আমাদের জানতে হবে। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এটা হচ্ছে শর্ট ফর্ম। এসইও কে ইলাবোরেট করলে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটা আমাকে বুঝতে হবে যে সার্চ ইঞ্জিন কি। কেউ কি চ্যাট যে অপশনটা আছে এখানে কি কেউ আমাকে সার্চ ইঞ্জিনের নাম বলতে পারবেন, পৃথিবীর যেই কোনো দুই একটা সার্চ ইঞ্জিনের? যদি জানেন কাইন্ডলি একটু চ্যাট যে অপশনটা আছে একটু লিখবেন যে সার্চ ইঞ্জিন কি, দুই একটা সার্চ ইঞ্জিনের নাম। হ্যাঁ, কয়েকটা ভাই খুব ভালো উত্তর দিছে, গুগল, বিং। একটা জিনিস দেখেন যে সার্চ ইঞ্জিন জিনিসটা কি। এক কথায় যদি আমি বলি একদম বাংলিশে, যে জিনিসটা দিয়ে আপনাকে সার্চ করা যায় তাকে সার্চ ইঞ্জিন বলে। ভাই বুঝতে পারছি, অনেকেই জানি আমরা, যেটা দিয়ে সার্চ করা যায় তাকেই সার্চ ইঞ্জিন বলে। আমি যদি এখন চলে আসি গুগলে, আমরা যদি সরাসরি গুগলে চলে আসি, গুগলে চলে আসলে আমরা এখানে দেখবো যে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করা যায়। এই যে গুগলে এসে আমরা কি করি, আমাদের যদি হসপিটালের সার্ভিস দরকার, আমরা বলি বেস্ট হসপিটাল ইন ঢাকা, কোনো রোগ হইলেই কিন্তু আমরা এটা সার্চ করি। সার্চ করার পর যেটা হয়, প্রথমে যে কোম্পানির ওয়েবসাইটটা চলে আসে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করি, সেই কোম্পানির মধ্যে কিন্তু আমরা যাই। যে কোম্পানির ওয়েবসাইটটা চলে আসে সেই কোম্পানি থেকে কিন্তু আমরা সার্ভিসটা নেই। আবার আমাদের যদি কারো দরকার হয় আপনার একটা টেলিভিশন কিনা, আমরা কি লিখি, টেলিভিশন শোরুম ইন ঢাকা, এইভাবেই তো লিখি, তাই না? যে কোনো কিছু দরকার হইলে আমরা গুগলে খুঁজি। তার মানে কি, গুগল একটা সার্চ ইঞ্জিন, একটা খোঁজার মেশিন। সো এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে যে কোম্পানির, এটাই কিন্তু আমরা যাব, এই লোকেশনে যাব, এখান থেকে প্রোডাক্টটা কিনবো। সো এখানে আমরা কি শিখবো, অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন তো আমরা চিনলাম। একটা কিওয়ার্ডের জন্য একটা কোম্পানির ওয়েবসাইটকে কিভাবে প্রথমে নিয়ে আসা যায়, এই জিনিসটাই আমরা শিখবো। আপনি সাপোজ মনে করেন কাজ করেন সনি রেন্সের হয়ে, তো টেলিভিশন শোরুম ইন ঢাকা লিখলে সনি রেন্সের ওয়েবসাইটটা এখানে কিন্তু নাই, এখানে কিন্তু নাই। সো সনি রেন্স আপনাকে নিয়োগ করলো এসইও এক্সপার্ট হিসাবে, সে আপনাকে বললো যে আমি র্যাঙ্ক চাচ্ছি। তো র্যাঙ্ক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? র্যাঙ্ক দেওয়ার জন্য অবশ্যই আমাকে অপটিমাইজেশন করতে হবে। সাপোজ মনে করেন আপনার র্যান্সের ওয়েবসাইটটা আছে কয় নম্বরে, গুগলের 10 নম্বর পেজে, বাট এখানে থাকলে তো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট পাওয়া যাবে না, সেল হবে না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে প্রথমে এই পেজে চলে আসতে হবে। আমরা যদি এখানে আসি, দেখেন এই যে
প্রথমে যে আসে সেটাই ক্লিক করে এবং সেটাই কাস্টমার যায়। সো সনি ড্যান্সের ওয়েবসাইট যদি সবার নিচে থাকে, তো এটাকে কি করতে হবে, সবার প্রথমে আনতে হবে। আর প্রথমে আনার জন্যই সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করতে হবে। যেমন আমি যদি বলি একটা দুষ্ট লোককে ভালো করার জন্য কি করতে হয়, সাইজ করতে হয়, সেম ভাবে একটা ওয়েবসাইট যদি সার্চ ইঞ্জিনে প্রথম অথবা দ্বিতীয় পজিশনে না থাকে, তাকে অপটিমাইজেশন করে তারপর প্রথম অথবা দ্বিতীয় পেজে আনতে হয়। পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এরপর যদি বলি বিং, বিংও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। যারা নন প্রফেশনাল আছে এটা কখনো ইউজ করে না, ইউএসএ ব্যবহার হয়। এখানে যদি আপনি লেখেন বেস্ট হসপিটাল ইন ঢাকা, তখন কিন্তু এটা এখানে চলে আসবে, সেম রেজাল্ট কিন্তু দিবে, সেম রেজাল্ট। ভাই চার্জ না থাকলে চলে যান, ক্লাসের ভিডিওটা দিয়ে দিবে। সো এখানে কিন্তু রেজাল্ট দিচ্ছে, যে ওয়েবসাইটটা আসে সেখানে আমরা ঢুকবো। এখন বাংলাদেশও একটা সার্চ ইঞ্জিন আছে, পৃথিবীতে নামে বেনামে অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে, অনলি গুগল ছাড়া বাকি সবগুলাই ডেথ অথবা মৃত আপনি বলতে পারেন। তো বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে, কেউ যদি জানেন কাইন্ডলি চ্যাট যে অপশনটা আছে এই চ্যাটের মধ্যে লিখবেন। ঠিক আছে, বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে, এটা বরাবর পাবলিক পরীক্ষাগুলোর মধ্যে আসে, পিপিলিকা, এক্স্যাক্টলি রাইট, পিপিলিকা। হ্যাঁ, তো পিপিলিকা তো যদি আপনি যান সার্চ করতে পারবেন, বাট পিপিলিকাতে আমরা কেউ সার্চ করি না, এই কারণে এটার সার্ভিসটা খুবই খারাপ। আমরা যদি পিপিলিকাতে যাই, পিপিলিকা, পিপিলিকা.com, এটা অনেক সময় বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোতে আসে। সো পিপিলিকা.com-এ গেলে সেম ভাবে এখানে আপনি সার্চ করতে পারবেন, এখানেও সার্চ করতে পারবেন যে বেস্ট ডক্টর ইন ঢাকা, বেস্ট হসপিটাল ইন ঢাকা, লেখার সুযোগ আছে এখানে। হ্যাঁ, কানেকশন দেখেন, পিপিলিকাতে ঢুকতেই আমার কত সময় লাগতেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এই পিপিলিকা কতটুকু ভালো সার্ভিস দিবে। সাইটে রিচ করা যাচ্ছে না, দেখছেন? সো আসলে এটা আমাদের দুঃখের বিষয় যে দেখাতে পারতেছি না। সো পিপিলিকা নামে একটা সার্চ ইঞ্জিন আছে, যেটাকে বলতে পারেন একবারেই ফালতু। অনলি গুগল হচ্ছে পৃথিবীর কিং সার্চ ইঞ্জিনের দিক দিয়ে। সো এই বিষয়গুলো আমরা শিখবো, এই বিষয়গুলো শিখলে এটা আমাদের একটা স্কিল হবে, দেন এগুলো নিয়ে সার্ভিস করব। তো এই বিষয়গুলো যখন আমরা খুব ভালোভাবে শিখবো, এই বিষয়গুলো যখন আমরা ভালোভাবে শিখবো, তখন আমাদের ডেজিগনেশন হবে অ্যাজ এ অনলাইন মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটার অথবা বলতে পারেন এসি স্পেশালিস্ট। এইগুলো আমাদের ডেজিগনেশন হবে। দেন আমরা যেটা করব, একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। পাশাপাশি যদি কারো ইচ্ছা থাকে, আমি ই কমার্স বিজনেস আইডিয়াগুলো আপনাদের দিয়ে দেবো, একটা অনলাইনে বিজনেস কিভাবে করতে হয়, হয়তো আমরা এইটাও করতে পারবো। এই বিষয়টা আমি একটু পরে আসতেছি, আমাদের 2 মিনিট ক্লাস, তারপর ক্লাস শেষ হয়ে যাবে, 2 থেকে 10 মিনিট লাগবে আর কি। ক্যারিয়ার হিসাবে এসইও এবং ডিজিটাল মার্কেটিং কেমন হবে আপনার ক্যারিয়ারের জন্য? আমরা যখন বাংলা তে অনার্স করতে গেছি, অথবা কেউ আমরা অ্যাকাউন্টিং অনার্স বা বিবিএ করছি, অথবা যারা ইংলিশ নিয়ে পড়ছি, ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা কি করছি, আগে এটার ফিউচার দেখছি যে এই সাবজেক্টটা যে যাব, এই সাবজেক্টটা যাওয়ার আগে এটার ফিউচারটা কেমন হবে, এটা জব মার্কেটটা কেমন, এগুলো আমরা জাজ করছি, তাই না? সো এখন আপনি ডিজিটাল মার্কেটিং আসবেন, ফজলে রাব্বি ভাইয়া বলছে ডিজিটাল মার্কেটিং শিখলে মাসে $2000 ইনকাম করা যায়, আপনি সেখানে ঝাঁপ দিয়ে পড়ছেন। এটা কখনোই লাইক করি না। পৃথিবী এখন ওপেন, আপনি সবকিছু দেখার সুযোগ আছে। সো ডিজিটাল মার্কেটিং যদি আমি লোকাল বাংলাদেশের জব মার্কেটের জন্য বলি, জব মার্কেটের জন্য যদি বলি, এটা ডিমান্ড অনেক। তার প্রুফ যদি আমি আপনাদের দেখাইতে যাই, আমরা সরাসরি চলে যাব বিডি জবসে। আমরা সরাসরি চলে যাই বিডি জবসে, লার্জেস্ট জব মার্কেট প্লেস ইন বাংলাদেশ, যেখানে প্রতিনিয়তই জবের পোস্ট হয়। এবং বিডি জবস একটা ভেরিফাইড জব সাইট, এখানে আপনার স্প্যামিং জবের পার্সেন্টেজ বলতে পারেন 1 থেকে 2%। তো আমরা এখানে চলে আসলাম, আসার পর অ্যাকাউন্ট অফিসার লিখলাম, যে অ্যাকাউন্ট অফিসার নিয়ে যদি আমি জব করতে চাই, সো এটা নিয়ে জব কতগুলো আছে, কোন কোন কোম্পানি এই জবের পোস্ট গুলা করছে, এটা আমি একটু দেখতে চাই। তো দেখার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এটা লিখে সার্চ করতে হবে। কি লিখছে এখানে, জব ম্যাচিং ইউর সার্চ ক্রাইটেরিয়া, প্রায় 321টা জব আছে অ্যাকাউন্ট অফিসার নিয়ে। নিচে যান, কোন কোন কোম্পানি জবগুলা পোস্ট করছে দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং ডেডলাইন, চাকরির শেষ তারিখ পর্যন্ত দেখা আছে, ব্রাক, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি এখানে দেখেন পোস্ট করছে। এখন যদি এই দেখেন এসএমসি আছে, হ্যাঁ,
একটা কথা আপনাদের বলি, এই যে অ্যাকাউন্ট অফিসার আছে, আমি বিলিভ করি আমরা ক্লাসে যারা জয়েন করছি সবাই এডুকেটেড, ম্যাক্সিমাম এখানে এডুকেটেড গ্রাজুয়েট। সো ম্যাক্সিমামই কিন্তু এই পদগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং সারা বাংলাদেশ থেকেও সেম কমপক্ষে 5 থেকে 10 লাখ সিভি পড়বে এই 321টা জবের জন্য। এটা মাস্ট বি শুড বি পড়বে। বাট আমরা যদি একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখি, আদৌ কি ডিজিটাল মার্কেটিং এ জব পোস্ট হয়? কোনো কোম্পানি কি রিক্রুট করতেছে ডিজিটাল মার্কেটারদের? একটু দেখেন আসলে পৃথিবী কোন দিকে চলতেছে, একটু আমরা দেখি। প্রায় 691টা জব পোস্ট কোথায়? ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার বিডি জবসে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দরকার কার? কি জানে? ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, গুগল অ্যাডস, এগুলো জানে যারা, তাদেরকে দরকার। নিচে যদি যান, ভালো ভালো কোম্পানি রিক্রুট করতেছে দেখেন। এসআর এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, জুনিয়র আইটি অফিসার, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। 691টা জব দেখেন। অনেক ভালো ভালো কোম্পানি এখানে জব পোস্ট করে, প্রাণ আরএফএল, তারপর এসিআই, দেখছেন এসিআই চলে আসছে। এখন কথা আসি ভাই, আমরা যারা 85 জন এখানে ক্লাসে আছি, এইখানে কয়জন আমরা এই যে অপশনটা আছে ডিজিটাল মার্কেটিং, কয়জন জব অ্যাপ্লাই করতে পারবো? 691টা জব পোস্ট। আপনি বিশ্বাস করবেন কি করবেন না, এই 691টা জব পোস্টে জব করার জন্য এখনো বাংলাদেশে স্কিলড মানুষ তৈরি হয় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যারা হয়তো বা অনেক কয়েকটা ভাই ক্লাসে আছেন, আমি যতটুকু বুঝতে পারছি তারা মোটামুটি ডিজিটাল মার্কেটিং খুব ভালোই হয়তো বা জানেন। এখানে এক্সপার্ট লোক আছে খুব কম। সারা বাংলাদেশ থেকে যদি সিবি এখানে পড়ে, সর্বোচ্চ 1000 সিবি পড়তেও পারে, নাও পড়তে পারে। এবং এই জবগুলা যারা করে তাদের ডিমান্ড একটু অন্যরকম হয়। একজন ডিজিটাল মার্কেটার কিন্তু আপনার ওই মাথায় বস্তা নিয়ে, তারপর হচ্ছে কাঁধে তার ব্যাগ নিয়ে কিন্তু মার্কেটিং করবে না। স্মার্ট জব, একটা ল্যাপটপ, একটা কম্পিউটার। সো অনেক সময় অফিসিয়াল জব না করেও কন্ট্রাকচুয়ালও এইসব প্রতিষ্ঠানের সাথে আপনি বাসায় বসেও রিমোট জব করতে পারবেন পার্মানেন্টলি। এই অপশনগুলা কিন্তু আছে। সো দেখলাম যে আসলে মার্কেট প্লেসে কিন্তু ভাই জব আছে, বাট মানুষ নাই জব করার মতো। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। এখন যদি আমাদের কাজটা জানা থাকে, এই 695টা যে জব পোস্ট আছে, অ্যাটলিস্ট জব হবে না হবে এটা ইন্টারভিউর বোর্ডের ব্যাপার, অ্যাটলিস্ট এই জায়গাটা অ্যাপ্লাই তো করতে পারবেন। আপনার কম্পিটিশনটা তো অনেক কম এখানে। এইটাই আর কি। ঠিক আছে, আসলে কাজ আছে বাট আমরা স্কিল না। এবার যদি চলে আসি বিজনেস হিসাবে, একজন ডিজিটাল মার্কেটার যেহেতু একটা কম্পিউটার নিয়েই মার্কেটিং করতে পারে, কম্পিউটার দিয়ে একটা কোম্পানিকে গ্রো করতেছে, লাভ করে দিচ্ছে, সো সে কিন্তু চাইলে নিজেই বিজনেস করতে পারে। বাংলাদেশে যারা খুব ভালো ডিজিটাল মার্কেটার আছে, তারা কখনোই কোনো কোম্পানির সাথে জবে যায় না। গেলেও সেই জবগুলো হয় আপনার রিমোটলি, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিবে, বাট নিজের বিজনেসই দাঁড় করানো যায়। সবাই ম্যাক্সিমাম দেখবেন যারা ডিজিটাল মার্কেটিং শিখে তারা ডিজিটাল এন্টারপ্রেনার। আমি যদি আমার কথা বলি, আমার নিজেরই পার্সোনালি বিজনেস আছে, ইনশাল্লাহ সেখানে ম্যান পাওয়ারও কাজ করতেছে। সো এগুলো আমি হয়তো বা কালকে আপনাদের সকল বিষয়গুলো দেখাবো। তারপরে যদি চলে আসি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, অনলি যদি ফেসবুক মার্কেটিং এর কথাও যদি আমি বলি, এগুলা বাদ, এগুলো তো আলাদা আলাদা টপিক। অনলি যদি আপনি ফেসবুক মার্কেটিং নিয়েও কাজ করেন, অনেক অনেক কাজ মার্কেট প্লেসে আছে। বাট বাংলাদেশের ম্যাক্সিমাম প্রবলেমটা কি জানেন? এদের ধৈর্য নাই এবং এরা কখনোই কাস্টমারের কাছে রিচ করতে পারে না। অ্যাকচুয়াল ক্রেতা যারা, তাদের কাছে যদি আপনি না পৌঁছাইতে পারেন, আপনি কি সেল পাবেন? আপনার সার্ভিসটা কি সেল হবে? কখনোই সেল হবে না। আমরা যেই মার্কেট প্লেস গুলোতে কাজ করব, এরকম একটা মার্কেট প্লেস হচ্ছে fiverr.com। সো যারা এই মার্কেট প্লেস সম্বন্ধে না বোঝেন, তাদেরকে আমি একটু বোঝাই দিচ্ছি। যারা বোঝেন বা একটু স্টপ থাকতে হবে, বোরিং লাগে। দেখেন, একটা লোক কম্পিউটার সার্ভিসিং করতে জানে অথবা মোবাইল সার্ভিসিং করতে জানে, এই লোকটার দোকান কোথায় হয়? একটা মার্কেটের মধ্যে গিয়ে তার ছোট একটা অথবা বড় একটা শপ থাকে, যেখান থেকে সে কি করে সার্ভিসিং গুলো করে। সেম ভাবে আপনি তো একজন ডিজিটাল মার্কেটার, একজন এসইও এক্সপার্ট, আপনার তো যে কোনো একটা শপ থাকতে হবে। তো আমরা অনলাইনে কাজ করব, এই জন্য আমাদের শপটা কোথায় থাকবে? আমাদের শপটা থাকবে অনলাইনে। যেমন আপনি facebook.com-এ গিয়ে ফেসবুকে একটা পাসওয়ার্ড দিয়ে, আইডি দিয়ে লগ ইন করতেছেন। লগ ইন করার পর আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে, একটা দোকান কল্পনা করতে পারেন। আমি যদি বলি যে আমার ফজলে রাব্বি যে অ্যাকাউন্টটা আছে,
এটাকে চাইলে আমি বলতে পারি এটা আমার একটা দোকান। সেম ভাবে আপনি যদি এখানে অ্যাকাউন্ট করেন, এগুলো কিভাবে করবো না করবো এগুলো পরের বিষয়। তো ক্লায়েন্ট এসে কি করে, ক্লায়েন্ট এসে এখানে সার্চ করে যে ফেসবুক মার্কেটিং, অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেটিং কারা জানে তাদের খুঁজে, ফেসবুক মার্কেটিং যারা জানে তাদের খুঁজে। সো আমি যদি চলে যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতেছে এদের একটা প্রোফাইলে, আই উইল মেক শর্ট সোশ্যাল ভিডিও অ্যাডস মার্কেটিং ভিডিওস ফর ফেসবুক। এই ভদ্র মহিলা দেখি ফেসবুকে কি কি কাজ করতেছে মার্কেটিং নিয়ে। আমি যদি চলে আসি এখানে দেখেন যে সে ফেসবুকে সার্ভিসগুলো দিচ্ছে। তো এগুলা কি, এগুলো আমরা ডিটেইলি জানবো, ডিটেইলি শিখবো। সো এরকম হচ্ছে আমাদেরও শপ থাকবে, আমাদেরও দোকান থাকবে, ক্লায়েন্ট এখানে আসবে, এখান থেকে ক্লাস রেকর্ডিং এ ভাই বোঝা যাবে, ক্লাস রেকর্ডিং এ বোঝা যাবে, সমস্যা নাই। এই যে একজন পার্সন, হ্যাঁ একজন পার্সন তার দোকান আছে প্রায় 300 কয়টা রিভিউ, 43টা রিভিউ। এবং যদি নিচে যাই সে সার্ভিসের প্রাইসিং গুলা যদি দেখি, একজন ক্লায়েন্ট যদি তার বেসিক যেই প্যাকেজটা সেটা নিলে তাকে $25 পে করতে হবে, স্ট্যান্ডার্ড প্যাকেজ নিলে 35, এটা নিলে $60 পে করতে হবে। সো অ্যাকচুয়ালি দেখেন কাজ কিন্তু আছে। একজন ক্লায়েন্ট এখানে যখন অর্ডার করবে সে কিন্তু এই টাকাগুলা কাজ ভালো করে ডেলিভারি দিতে পারলে এই পার্সন টাকা পাবে। সেম ভাবে আমাদেরও এখানে অ্যাকাউন্ট কিন্তু হবে, আমরা এখানে অ্যাকাউন্ট করে কিভাবে কাজ করতে হয় না করতে হয় এই বিষয়গুলো জানবো। বাট আমি আবারও বলতেছি ভাই, আমাদের ড্রিমল্যান্ড আইডির সাথে থাকলে এতটুকু কমিটমেন্ট করতে পারি, আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, বাট আপনার ধৈর্য থাকতে হবে। উইদাউট ধৈর্য ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। সো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো তো আমরা দেখলাম কাজ আছে, জব মার্কেটেও জব আছে, বিজনেসেরও অপরচুনিটি আছে। তার মানে কি ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যতে আপনার বর্তমানেও ভালো আছে, ভবিষ্যৎটা আরো বেশি ভালো হবে। এখন বলতে পারেন ভাই ডিজিটাল মার্কেটিং এ কেন আসলো কোম্পানিগুলা? আজকে সারাদিনে আপনারা কয়জন টিভি দেখছেন বলেন তো? আমি পার্সোনালি 2 মাস যাবত টিভি দেখি না। সেম ভাবে আপনারা যারা 85 জন আছেন তারাও আমি জানি ম্যাক্সিমাম মানুষই টিভি দেখেন না। ম্যাক্সিমাম কি করতেছি, মোবাইল ফোনে। ম্যাক্সিমাম কি করতেছি আমরা, কোথায় আছি? ম্যাক্সিমাম আমরা হচ্ছে মোবাইল ফোনে থাকি, মোবাইল ফোনে হয়তোবা ফেসবুকে নয়তোবা ইউটিউবে। তো বিভিন্ন কোম্পানিগুলো চিন্তা করতেছে না এখন তো আর মানে টেলিভিশন তো তেমন মানুষ দেখে না, তো আমি টেলিভিশনে বিজ্ঞাপন দিলে মনে হয় তত ভালো রেসপন্স পাবো না, কারণ টেলিভিশন যেহেতু মানুষ দেখে না। তো অ্যাকচুয়ালি টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে লাভ নেই, দেয় না যেমন না, খুব কমাই দিচ্ছে। প্রতিষ্ঠানগুলো কি করতেছে, ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছে, প্রতিষ্ঠানগুলো ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, কারণ এই জায়গাগুলোতে মানুষ এখন বেশি থাকে। রেডিও আগে আমরা অনেকে শুনতাম, রেডিও এফএম, কোম্পানিগুলো কি করতো রেডিও এফএমও বিজ্ঞাপন দিত, বাট বর্তমানে রেডিও এফএম সংখ্যা অনেক কমে গেছে। সো কোম্পানিগুলোর ওইখানে বিজ্ঞাপন দিচ্ছে না। কোম্পানিগুলো কি করতো, পেপার পত্রিকার প্রথম পেজে বিজ্ঞাপন দিত। এখন পেপার পত্রিকা কয়জনে পড়ে আপনি বলেন তো? একটা হার্ড কপি পত্রিকা কিনতে 10 টাকা লাগে, আমরা কি করি 10 টাকা দিয়ে কেনার কোনো দরকার নাই, আমি পত্রিকা অনলাইন থেকে পড়বো। প্রত্যেকটা ভালো ভালো পত্রিকার অনলাইন ভার্সন কিন্তু আছে এবং মানুষ এটাই করতেছে। অনলাইন পত্রিকা 1 মাসেও 2 টাকা খরচ হয় না। ভাই আমি নাম্বার সব দিয়ে দেবো, আমাকে 5 মিনিট বলতে দেন। আপনার 1 টাকাও খরচ হয় না 1 মাসের ইয়ে পড়তে, আপনার পেপার পড়তে অনলাইন থেকে, যদি বাসায় আপনার ওয়াইফাই থাকে। হিসাব করে দেখেন 1 টাকাও খরচ হয় না। সো মানুষ এখন আর পত্রিকাও তেমন বিজ্ঞাপন দিচ্ছে না, যেমন না দিচ্ছে, বাট রেশিওটা আপনার অনেক অনেক কমাই দিচ্ছে। আমি যদি একটা পরিসংখ্যান দেখাই আর 2 মিনিট সময় দেবো ভাই আপনাদের থেকে, দেন হচ্ছে আমি ক্লাসটা আপনাদের মতামত নিব, সবার কোনো সমস্যা নেই। আমি যদি চলে আসি একটা 2018 সালের পরিসংখ্যানে, এখানে বলতেছে ওয়ার্ল্ড পপুলেশন প্রায় 750 কোটির মতো। এবং এর মধ্যে শহরে থাকে, আরবান পপুলেশন বলতে বোঝাচ্ছে সিটিতে থাকে 400 কোটির মতন। ইন্টারনেট ইউজার আছে, ইন্টারনেট ইউজার প্রায় 400 কোটির উপরে, এটা আরো বেশি হবে ভাই, এখন বর্তমানে আরো বেশি হবে। এটা 400 কোটির উপরে ইন্টারনেট ইউজার আছে। তার মানে কি আপনি চাইলে বসে 400 কোটি মানুষের সাথে বাংলাদেশ থেকেই কমিউনিকেশন করতে পারতেছেন। আপনাকে নরওয়েও যেতে হবে না মার্কেটিং করার জন্য, আপনাকে মার্কেটিং করার জন্য প্রাণারফেল কোম্পানির মার্কেটিং করার জন্য আপনাকে ওই সিঙ্গাপুরেও যেতে হবে না, বাংলাদেশে বসেই প্রাণারফেলের মার্কেটিং করা যাচ্ছে। অথবা এইচপি বলেন, ডেল কোম্পানি বলেন, তারাও কিন্তু তাদের দেশের থেকে মার্কেটিং গুলা বাংলাদেশে করতেছে। সো বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্ম গুলাই সব থেকে বেশি স্ট্রং ফর অ্যাডভার্টাইজিং। এখন ডিজিটাল মার্কেটিং যারা জানে ভালো, তাদেরকে বিভিন্ন কোম্পানিগুলো রিক্রুট করতেছে। আর লাস্ট 1 মিনিট, যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলাতে কাজ কেন পাওয়া যায়, একটা আমেরিকার মানুষ সে বাঙালি দিয়ে কাজ কেন করায়,
একটা ইউএস এর মানুষ সে ইন্ডিয়ান মানুষকে দিয়ে কেন কাজ করায়? এটাই লাস্ট টপিক, 1 মিনিট লাগবে। আমি যদি এটা বলি এটাকে যদি বলি একটা আইটি ফার্ম অথবা অ্যাডভার্টাইজিং ফার্ম যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, এবং এই ফার্মটার মধ্যে মনে করেন 5 জন 10 জন 15 জন অথবা 20 জন ডিজিটাল মার্কেটার আছে, এবং এটা ইউএস এর একটা ফার্ম। এখানে আবার এই পাশে যদি চিন্তা করি ইউএস এর বিভিন্ন কোম্পানি, একটা বলতে পারেন যে একটা রেস্টুরেন্ট, বলতে পারেন একটা হসপিটাল, বলতে পারেন একটা গ্রুপ অফ কোম্পানি, একটা মেকানিক্যাল কোম্পানি, একটা ইউনিভার্সিটি। সো এদের কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দরকার হয়। অনেক সময় তারা যেটা করে এদের প্রতিষ্ঠানে পার্মানেন্টলি ডিজিটাল মার্কেটার নিয়োগ দেয়, আবার অনেক সময় তো তারা কি করে না এই যে ফার্মগুলোর কাছে চলে আসে, বলে ভাই আমাদের মার্কেটিং করতে হবে, মার্কেটিং এই ফার্মগুলো করে দেয়। তবে এই ফার্মগুলা যেগুলা করে অথবা এই এজেন্সিগুলো যেটা করতেছে, বা সিপি মার্কেটিং বলতেছি, হ্যাঁ একটু পরে আসতেছি, এই যে যেই ফার্মের মার্কেটার গুলো আছে, আপনারা হয়তো বা জানেন একজন ইউএস এর মানুষের মিনিমাম কর্মঘণ্টাও আপনার $12। ইউরোপের মানুষেরও সেম। একজন ডিজিটাল মার্কেটারের তো দাম আরো বেশি হবে। তারা যেটা করতেছে এই কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটিং এর, তারা এইখান থেকে কিছু ডিজিটাল মার্কেটারদের বাদ দিচ্ছে, হাতে খুব গণা সংখ্যক ডিজিটাল মার্কেটার রাখতেছে যারা কাজগুলা ম্যানেজ করতে পারে। এরা এই কাজগুলা কি করতেছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো কাজগুলো নিয়ে আসতেছে, এদের থেকে কাজগুলো নিচ্ছে 10 টাকা দিয়ে, এইসব মার্কেট প্লেস থেকে কাজগুলো করাই নিচ্ছে যারা ভালো কাজ জানে 2 টাকা দিয়ে। সো এই কারণে ডিজিটাল মার্কেটিং অথবা আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কাজ পাওয়া যায়। সেম ভাবে এই কোম্পানির একটা ওয়েবসাইট হলে এদের কাছে আসবে, এদের ডেভেলপার দিয়ে করাইতে হলে $100 লাগবে, বাট মার্কেট প্লেস আসলে $10 দিয়ে করাই নিতে পারতেছে। এই কারণেই এই মার্কেট প্লেস গুলোতে পাওয়া যায় কাজ। আর আমাদের কাছে $10 অনেক, বাট ওদের কাছে কিছুই না। তো এটাই ছিল ক্লাসের টপিক। আমি সবাইকে আবার আমি একটু ধন্যবাদ দিয়ে নেই, কারণ সবাই মোটামুটি খুব ভালোভাবে আপনারা মিউট ছিলেন। তো সবাইকে ধন্যবাদ। আর আমি আনমিউট করার সবাইকে পারমিশন দিয়ে দিয়েছি। যার কোশ্চেনের দরকার অবশ্যই আনমিউট করে এখন আমাকে আপনার কোশ্চেন গুলো করতে পারেন, ঠিক আছে? সবাইকে আনমিউট করে দিয়েছি আমি, দেখেন কিছু বলার ইচ্ছা থাকলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, নাজমুল ভাই বলেন। জি জি, আমি জানতে চাচ্ছিলাম এই আপনার সাথে কিভাবে কন্টাক্ট করতে পারি যে দ্রুত এই কোর্সটা করার জন্য। আচ্ছা ভাই, আমি প্রথমত কিছু 1 মিনিট ভাই, 1 মিনিট কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আমি আপনাদের থেকে পাবো, এই কোশ্চেনগুলো আমি আগেই উত্তর দিয়ে দিই, তারপর এর বাইরে কোশ্চেন থাকলে বলেন। প্রথমত হচ্ছে যে আমাদের কোর্সের যে ডিউরেশনটা আছে, এটা যদি বলি, আমাদের কোর্সের ডিউরেশন মূলত বলা থাকে 3 মাস। হ্যাঁ ভাই, একটু আনমিউট থাকতে হবে, আনমিউট যখন আমরা সবাই থেকেছি আর 1টা মিনিট থাকি। ফ্রিকোয়েন্টলি কোশ্চেনগুলো সবাই করবেন, সো আমি এটার অ্যান্সারগুলো দিই। কোর্সের ডিউরেশন 3 মান্থ, এবং আপনাদের ক্লাসগুলো হবে হচ্ছে রবিবার এবং মঙ্গলবার। রেগুলার যখন ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো হবে হচ্ছে রবিবার এবং মঙ্গলবার, সানডে এবং টুইসডে, ঠিক আছে? রবিবার এবং মঙ্গলবার। আর ক্লাস হবে প্রথম 4টা বা 5টা ক্লাস হবে আপনাদের রাত 8:45। পরবর্তীতে রেগুলার যে ক্লাসগুলো হবে সেগুলো 9:30-এ, রাত 9:30-তে আপনাদের রেগুলার ক্লাস। আর কোর্সের ডিউরেশন 3 মাসে, ক্লাস হবে আপনাদের 24টা। তবে এখানে একটা কথা আছে, ড্রিমল্যান্ড আইডি কখনোই আপনার কোর্স করে না, আমরা হচ্ছে স্কিলে বিলিভ করি। সো এই ক্লাসটা আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলি, 30 প্লাসও অনেক সময়তে চলে যায়। আমরা এই টপিকগুলো আমাদের শিখতে যতদিন লাগবে আমরা এই টপিকগুলো শিখবো। আর কোর্সের যে ফি এর ব্যাপারটা, হ্যাঁ আপনারা হয়তো সবাই স্কলারশিপ যে অফারটা আছে, এই অফারে হয়তো আপনারা অ্যাপ্লাই করছেন। সো এখানে আমরা রেগুলার যে কোর্স ফি ছিল, আমাদের 12,000 টাকা, কখনো 10,000 টাকা না হয়তো। সো এখন শুধুমাত্র অ্যাডমিশন যে ফি আছে 1250 টাকা, এই অ্যাডমিশন ফি দিয়ে হচ্ছে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এটা গেল একটা বিষয়। আমরা কোর্স ডিউরেশন, তারপর হচ্ছে কোর্সের কোন বার করবে এটাও জানলাম, প্লাস কোন সময় করবে এটাও জানলাম। এবার আসলে সার্টিফিকেশনের ব্যাপারটা, সার্টিফিকেট হচ্ছে আমরা প্রাইভেটলি প্রোভাইড করি, যেটা হচ্ছে আপনারা হার্ড কপি পাবেন। এটা হলো একটা বিষয়। পরবর্তী হয়তো আপনারা বলবেন যে ভাই ভর্তির যে ব্যাপারটা, আর আমাদের সার্টিফিকেট দেওয়ার সময় কোনোই চার্জ করা হয় না, আপনার অ্যাডমিশন ফি এবং সার্টিফিকেট ফি এটার মধ্যে ইনক্লুডেড। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার যে অ্যাডমিশন কিভাবে হবে না, অ্যাডমিশনের ব্যাপারটা কি আমাদের অফিস থেকে সম্পূর্ণ রেস্ট্রিক্টেড আছে। আগামীকাল সবাই ক্লাসটা করেন, ক্লাসটা করার পর হচ্ছে আমরা অ্যাডমিশনের প্রসেসটা বলে দেব। তবে এটা বলে রাখি, অ্যাডমিশনটা আপনারা অনলাইনে হইতে পারবেন
অ্যাডমিশন চাইলে কেউ সরাসরি আমাদের যে অফিস আছে অফিসে এসো হতে পারবেন। সো এটা আমি আগামীকাল অ্যাডমিশনের ব্যাপারটা বলে দিব। আর আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আপনাদের যে ক্লাস হবে, এই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও ক্লাস শেষে আপনারা পেয়ে যাবেন। কারণ এটা না দিলে আপনারা কখনোই ভালোভাবে শিখতে পারবেন না, ক্লাসের রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমার জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় যদি, সেক্ষেত্রে হচ্ছে আমার পার্সোনাল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 01893606209। নাম্বারটা চাইলে কন্ট্যাক্ট লিস্টে সেভ করে রাখতে পারেন। আর সবার কোশ্চেন আমি নিব, সমস্যা নেই। আর ফেসবুকে চাইলে আমার সাথে অ্যাড হইতে পারেন, না চাইলে নাও হইতে পারেন। আমি ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনাদের যে চ্যাট অপশনটা আছে ফেসবুকের চ্যাট, এটা হচ্ছে দিয়ে দিচ্ছি ফেসবুকের প্রোফাইলটা। এই ছিল মোটামুটি একজন কি কোশ্চেন করলাম, ভাইয়া কোর্স কতদিন হবে? ভাইয়া কোর্স 3 মাস। কোর্স ফি আমাদের কোর্স ফি নেওয়া হচ্ছে না এখানে, শুধুমাত্র অ্যাডমিশন ফি যেটা আছে 1250 টাকা এটা নেওয়া হচ্ছে। আর আপনাদের ক্লাসগুলো হবে রবিবার এবং মঙ্গলবার রাত 9টা 30 আপনাদের রেগুলার টাইম। বাট আমার একটু প্রবলেম আছে, যে কারণে আমি 4টা বা 5টা ক্লাস প্রথম রাত 8টা 45 নিব, দেন পরবর্তীতে 9টা 30 থেকে আমরা ক্লাসগুলো করব। তো এই ছিল বেসিক কোশ্চেন। এবার যদি ভাইয়া কারো প্রয়োজন হয়, হ্যাঁ, এর বাইরে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন। এক্সকিউজ মি, হ্যাঁ জি ভাই বলেন। আপনার মানে টোটাল কস্ট আমাদের 1250 টাকা? হ্যাঁ, টোটাল কস্ট হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে আমাদের একটা প্রমোশনাল অফার চলতেছে, প্লাস কোভিড-19 এটা বিবেচনা করে এই ফিটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরপরে কোনো কস্ট মানে আমাদের লাগবে না? না না, এরপরে কোনো কস্ট লাগবে না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস ডিউরেশন? ক্লাস ডিউরেশন কি ভাইয়া, আমাদের মূলত রাত 9:30 যে ব্যাচগুলো হয়, হ্যাঁ, তো এই ব্যাচগুলোর হচ্ছে আপনার এরপর আর কোনো ক্লাস থাকে না। তবে এভারেজে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট ক্লাস হয়। আর সবার যদি ক্লাস করতে ভালো লাগে তো সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো অনেক সময় 2 ঘন্টাও যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সমন্বয়ের বিষয়। যখন আমরা একটা ব্যাচে ক্লাস করব, সমন্বয় হচ্ছে আমরা 2 ঘন্টাও করতে পারি, এই আর কি। ধন্যবাদ ভাই। ওকে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমাদের প্রতিটা ব্যাচে কতজন করে স্টুডেন্ট থাকবে? আপনি এখানে 50 থেকে 60% থাকবে। হ্যাঁ, 50 থেকে 60%। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। ওকে। হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা জিনিস অন্য বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আউটসোর্সিং এর কাজটা কি রাত জেগে করতে হয় সারা রাত? আসলে এটা হচ্ছে আপনার একটা মানে আমাদের একটা ভ্রান্ত একটা ধারণা। কারণ আউটসোর্সিং যে সারা রাত জাগতে হবে ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে কিছু আমাদের টাইম মেইনটেইন করলেই হয়ে যায় আর কি। ম্যাক্সিমাম কাজগুলো হয়তো আপনার সকালে আসে, সকাল 5:30 থেকে 6টা বা 7টা, এই টাইমগুলোতে আপনি থাকলে হয়তো আপনার পারপাস সার্ভ হয়ে যাবে। কিন্তু যে আপনার রাত 2টা 1টা জাগতে হয়, আসলে এই ব্যাপারগুলো আপনার আসলে কিছুটা সত্য, কিছুটা আবার মিথ্যাও আছে। হ্যাঁ, তবে ম্যাক্সিমামটা আপনি মিথ্যা বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, ধন্যবাদ। একটা প্রশ্ন যে শুনছিলাম। জি ভাই বলুন। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ডিজিটাল মার্কেটিং এন্ড সিপিএ মার্কেটিং এর মধ্যে ডিফারেন্সটা কোনটা? আপনার ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা ব্রড বিষয়। ডিজিটাল মার্কেটিং একটা পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। হ্যাঁ, সিপিএ মার্কেটিংটা বলতে বোঝাচ্ছে যে আপনি বিভিন্ন কোম্পানি হয়ে তাদেরকে লিড এনে দিবেন। একটা কোম্পানি বলতে পারে যে আমি ইমেল চাচ্ছি বিভিন্ন কোম্পানির বিভিন্ন মানুষের। হ্যাঁ, তো আপনি কি করলেন, ওই ইমেল গুলা কালেক্ট করে দিলেন। সো এটাকেই বলা হচ্ছে মূলত সিপিএ মার্কেটিং, মানে কস্ট পার অ্যাকশন। মানে প্রত্যেকটা অ্যাকশনের জন্য আপনাকে একটা কোম্পানি পেমেন্ট করবে। অথবা আপনার একটা কোম্পানি বলতে পারে, একটা কোম্পানির অ্যাপস তারা মার্কেটে আনছে, যেমন এই যে নগদের অ্যাপস গুলো আমরা দেখছি না, যে আপনার প্রথমে যখন আসছে বিজ্ঞাপন কিন্তু চলছে। সো নগদ আপনাকে বলতে পারে যে প্রত্যেকটা অ্যাপ যদি ভাই আপনি ইনস্টল করাই দিতে পারেন, এর জন্য আমি আপনাকে 10 টাকা করে দেব। সো আপনার যখন এই যে একটা করে অ্যাপস ইনস্টল করাবেন, তখনই কিন্তু আপনি কি পাবেন, 10 টাকা পাবেন। সো এটাকে বলা হচ্ছে কস্ট পার অ্যাকশন, মানে প্রতি অ্যাকশনের জন্য আপনাকে পেমেন্ট করতেছে। এটা ভাই ডিজিটাল মার্কেটিং একটা অপশন। আপনি যদি মার্কেটিং না জানেন তো আসলে সিপিএ মার্কেটিং তেমন আপনার জন্য হেল্পফুল হবে না। ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাই একটা প্রশ্ন ছিল। একটা নামে 5টা কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি তো মানে আসলে ফ্রিল্যান্সিং এর জন্য দেখলেন যে কয়েকটা অপশন দেখালেন, ওয়েব ডেভেলপমেন্টের, তারপর হচ্ছে ডিজিটাল
এখন অ্যাকচুয়ালি আমার ওয়েব ডেভেলপমেন্টের উপরে পার্সোনালি খুব একটু ইন্টারেস্ট আছে, বাট আমি আপনার এই প্রি ক্লাস্টার করার পরে দেখলাম যে এটাও মোটামুটি একটু করা যাবে। এখন কি আসলে কি আমি পার্সোনালি একটা চাচ্ছি যে কি ওয়েব ডেভেলপমেন্ট করেও কি ডিজিটাল মার্কেটিং কোর্স কি করা যাবে? একটা বিষয় কি ভাই আমি বলি, হ্যাঁ, যে আসলে হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে একটা মানুষ কিন্তু আপনার দুইটা বিষয় কখনোই এক্সপার্ট হইতে পারে না। দুইটা বিষয় আপনি কখনোই এক্সপার্ট হইতে পারবেন না। একটু মিউট করলাম সবাইকে, হ্যাঁ। আপনি একটা, আমি যেটা রিকমেন্ড করবো, আপনি একটা বিষয় হচ্ছে আগে ভালো করে শিখেন। আমি হয়তো আপনাকে রিকমেন্ড করলে প্রতিষ্ঠান টাকা পাবে, এটা আসলে আমাদের ওইটা কখনোই আমরা চাই না। যে একটা টিচার যদি বলে আমি ম্যাথও পারি, আমি হচ্ছে ইংলিশও টিচ করে, আসলে ওনার উপর আপনার ফেথ কতটুকু থাকবে বলেন তো? যদি উনি দুইটাই করায়, ওনার উপর কিন্তু আমাদের ফেথ তেমন থাকবে না। সো আপনি যে কোনো একটা বিষয় এক্সপার্ট হন আগে। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং এ শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা 6 মাস 1 বছর কাজ করার পরে আপনি চাইলে কি করতে পারেন না, আমার একটু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা শেখার দরকার, সেক্ষেত্রে হয়তো আপনি শিখতে পারেন, বাট একজন এক্সপার্ট হিসেবে কখনোই আপনি দুইটা এক্সপার্ট হইতে পারবেন না। হয়তো বা সেটা ভালো জানতে পারেন, আর যদি হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকে, দিনে 4 থেকে 5 ঘন্টা সময়, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো বা আপনি একসাথে দুইটা শিখতে পারেন, এইটাই আর কি। ঠিক আছে ভাই? আর কি কি কোর্স আছে এখানে? আমাদের হচ্ছে বর্তমানে অনলাইন যে কোর্সগুলো আছে, এসইও, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন আর হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই কটা কোর্স হচ্ছে আমরা করাচ্ছি। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ মাহবুব ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এখানে কি প্র্যাকটিক্যাল করার কোনো অপরচুনিটি আছে কিনা? প্র্যাকটিক্যাল প্রায় ক্লাস করার? আমাদের প্রায় 3000 এর উপরে ছিল প্র্যাকটিক্যাল স্টুডেন্ট, ঠিক আছে, যারা এখন সরি, মানে ফিজিক্যালি অনলাইনে তো সবাই আমি এমএস, ঠিক আছে, আমি জি জি হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হয় কি ভাইয়া, বর্তমানে আগামী 2 মাস পর্যন্ত আপনি যে ফিজিক্যাল ক্লাস করতে পারবেন কিনা, হ্যাঁ, 2 মাস পরে সেটা অনিশ্চিত। আর আমাদের যেটা, যে আমাদের অনলাইন কোর্সগুলো আগের থেকেই ছিল, প্লাস অনলাইন কোর্স যারা করতেছে, যারা করে বেরিয়েছে, তাদের খুব ভালো রেসপন্স আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি অনলাইনটা করতে পারেন, খুব ভালো রেসপন্স পাবেন, এতটুকু বলতে পারি। ফিজিক্যাল করতে পারেন, তবে 2 মাসে হয়তো বা ক্লাস পাবেন না, হ্যাঁ, এটাই আর কি। যতক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ সানি হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। সানি হাসান ভাই, শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা ভাই, আপনাদের এখানে কি ক্লাস করার পরে কি বাড়িতে কি এক্সারসাইজ করতে হবে নাকি আপনারা সবগুলো শিখিয়ে দিবেন? আমি বলি ভাই, আমাদের ক্লাসটা যেভাবে পরিচালনা করা হয়, প্রথমত আমরা কি করলাম, আজকে ক্লাস করলাম, ক্লাস করার পর কি যে আমরা একটা কনভারসেশন সেশন রাখলাম, এখানে আমরা কনভারসেশন করব, এবং ক্লাস শেষে কিন্তু আবার আমরা হোমওয়ার্ক দিব, ঠিক আছে। তো হোমওয়ার্ক দিলে আপনি হোমওয়ার্কগুলো কোথায় জমা দিবেন বা কি করবেন, বা হোমওয়ার্ক করতে গিয়ে প্রবলেম হইলে এটা সলিউশন কিভাবে করবেন, এই যে আমাদের প্রত্যেকটা ক্লাসের গ্রুপ থাকে, ঠিক আছে, এই যে দেখেন একটা গ্রুপ, এই যে দেখেন এখানে কিন্তু হোমওয়ার্ক, যাদের প্রবলেম হইছে এরা কিন্তু এই যে প্রবলেমগুলো এখানে কি করতেছে, প্রবলেমগুলো এখানে জমা দিচ্ছে, দেখছেন। এবং আপনাদের মধ্যে এক্সপার্ট যারা আছে তারাই আবার সলিউশন করতেছে, দেখেন হোমওয়ার্ক, এগুলো সবারই হোমওয়ার্ক দিচ্ছে। এবং অনেক সময় হোমওয়ার্ক করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বেন, যে হোমওয়ার্কটা আপনি সলভ করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে হয়তো আমরা যেটা করি, সরাসরি টিম ভিউয়ারে ঢুকে, যে যার প্রবলেম হয় ওই টিম ভিউয়ারে ঢুকে আমরা ওইটা সলভ করে দিই। প্রথমে হয়তো মেসেজিং কনভারসেশন থাকে, সেটাও যদি না হয়, টিম ভিউয়ার বলতে আমি আপনার কম্পিউটার এখান থেকে অপারেট করতে পারবো, এখান থেকে আপনারা সব সলিউশন পাবেন, বুঝতে পারছি, এই আর কি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, যদি আচ্ছা 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 একটু ওই আগের ভাইটার প্রশ্নটা শেষ করুক, তারপর দুইটা ভাই আছে আমাদের প্রশ্ন। আচ্ছা ভাই, আপনাদের কাছে যদি আমি 3 মাস কোর্স করার পরে যদি কোনো কাজ পাই, তারপর যদি আপনাদের হেল্প দরকার লাগে, আপনারা কি এগুলো করবেন না? এটা তো ভাই অবশ্যই, তাহলে কি মানে, তাহলে তো আপনার 2 মাস কমার্শিয়াল হয়ে গেল, যে আপনার কোর্স করে দিলাম আপনি চলে গেলেন, হ্যাঁ, এটা তো আসলে হয় না। আমাদের এখানে টিম আছে, টিমে হয়তো আপনি সাপোর্ট পাবেন, সেটা না পেলে আমরা আছি, আমাদের থেকেও সাপোর্ট পাবেন। আর আপনারা কি কোনো কাজ দিবেন নাকি? কোর্স ফিটা কত ভাইয়া? ভাই আমাদের কোর্স ফি 12,000 টাকা ছিল, তবে এই মুহূর্তে কোর্স ফি না, আমরা শুধুমাত্র অ্যাডমিশন ফি এই সুযোগটা দিচ্ছি ক্লাস করানোর জন্য, মানে এই কোর্সগুলোর জন্য। কত টাকা? 1250 টাকা। আর আপনাদের ক্লাসটা শুরু হয়ে যাবে আগামী 6 তারিখে, ঠিক আছে, এটা একটু বলে দিতে ভুল হয়ে গেছে। আগামী 6 তারিখে আমাদের কি স্ক্রিন রেকর্ড ভিডিওটা কি দেওয়া হবে? যেদিন যে ক্লাসটা হবে স্ক্রিন রেকর্ড ভিডিওটা দেওয়া হবে? প্রতিটা ক্লাসে আপনারা ভিডিও পাবেন, প্রতিটা ক্লাসে ভিডিও পাবেন। এইজন্য আমার এই যে একটা গ্রুপ আছে, দেখেন প্রত্যেকটা ক্লাসে ভিডিও দিয়ে দিচ্ছি আমি, যে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি দিয়ে দিই। আরেকটা কথা হলো যে ভাইয়া, মানে ক্লাসটা কবে থেকে শুরু হবে? 6 তারিখ থেকে, 6 তারিখ।
6 তারিখ আপনার আগামীকাল একটা ক্লাস করবেন, সেটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে সেম টাইমে ফেসবুক মার্কেটিং এর উপরে। আমরা অ্যাডমিশন টাকাটা কিভাবে দিব? সেটা হচ্ছে ভাই আগামীকাল ক্লাসটা করেন, হ্যাঁ আমি সম্পূর্ণ প্রসেস এ টু জেড আপনাদের বলে দিব। হ্যাঁ আগামীকাল এটাকে আমরা কি করব, মানে ডিজিটাল মার্কেটিং শেখানো হবে নাকি ফিনান্সিং, মানে ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন, কোনটা আমি শেখানো হবে? মূলত আমি তো ডিজিটাল মার্কেটিং আর এসইও এক্সপার্ট, সো আমি এই দুইটাই শিখাচ্ছি। এর পাশাপাশি যদি অন্যটা শেখার দরকার হয় আমাকে একটু পার্সোনালি নক করেন, ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি হয়তো ট্রেনারের সাথে বা মেন্টরের সাথে অ্যাড করে দেব। আমাদেরকে এসইওটা শেখাবেন আর ডিজিটাল মার্কেটিংটা শেখাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, রোকেয়া সুলতানা দিয়ে এক ভাই, হ্যাঁ রোকেয়া সুলতানা যিনি আছেন বলবেন না, এরপর এক ভাই আছে সম্ভবত। রোকেয়া সুলতানা আপনার কথা শুনতে পাচ্ছি, জি বলুন। হ্যাঁ, আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি অনেকগুলো টপিকের কথা বলেছেন আজকে, 8টা টপিকের কথা। এই কোর্সের মধ্যে কি সবগুলো টপিকই আপনারা শিখাবেন? মানে এই সবগুলো টপিক কি থাকবে একটা কোর্সে? সবগুলো টপিকই থাকবে, এবং আমি আরেকটা কথা বলছি, 3 মাসে হয়তো বা এই কোর্সটা শেষ করা পসিবল হয় না। ক্লাস অনেক সময় 3.5 মাস 4 মাসও চলে যায়। হ্যাঁ এটা আর কি, সবগুলো টপিকই শিখবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, সেজান ভাইয়া বলুক আগে, তারপর হচ্ছে আরেকটা ভাই আছে উনি বলেন। হ্যাঁ সেজান ভাই বলেন। আচ্ছা আচ্ছা ভাই বলছি, দেখা যাচ্ছে আমরা এখানে অনেকেই আছি মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে বা আউটসোর্সিং সম্পর্কে খুব কম ধারণা, মানে আমাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহটা বেশি, তাই আমরা এখানে অ্যাপ্লাই করছি অথবা আজকের এই ফ্রি ক্লাসটা করছি। তো আমরা কি এই 3 মাসের কোর্সে শুরু থেকে করলে আমরা ভালো আগ্রহ দিয়ে যদি করি তাই 3 মাসে কি পুরোপুরি এ টু জেড সম্ভব? 3 মাস না ভাই, এখানে 3 থেকে 4 মাস হয়তো বা লাগবে। আর এ টু জেড যেটা বলতেছেন, দেখেন এখন পর্যন্ত যদি বলি যে আমি পার্সোনালি, আমি কেন প্রত্যেকটা ডিজিটাল মার্কেটার স্কিল নাও লার্নিং এর উপর থাকতে হয়, কারণ এই জগৎটা আপনার চেঞ্জিং। সো 3 থেকে 4 মাস অ্যাকচুয়ালি আপনি কি শিখবেন, এটা একটা ফ্যাক্ট। 3 থেকে 4 মাসে আপনি কি শিখবেন? 3 থেকে 4 মাসে বর্তমান যে কাজগুলো ট্রেন্ড আছে, যে কাজগুলো ম্যাক্সিমাম হচ্ছে ভাইয়া, মানে মোটা মোটা জি ভাই, এই 3-4 মাসের কোর্সটা করে মানে freelancer.com, আপওয়ার্ক, ফাইবার এখানে গিয়ে কি ইনকামটা করা আদৌ পসিবল, নাকি আরো এই 3-4 মাসের পরে আরো অনেক ইসের আমি দরকার বলি আছে ভাই, প্র্যাকটিসের? এখানে যদি শুধুমাত্র আপনি ফেসবুক মার্কেটিং দিয়েও কাজ করেন, হ্যাঁ শুধু ফেসবুক মার্কেটিং, এটা দিয়েও আপনি খুব ভালো একটা রেভিনিউ মাস শেষে বের করতে পারবেন। তবে আপনার ওই যে একটা কথা বললাম, আমাদের অবশ্যই স্কিলটা থাকতে হবে এবং এর পাশাপাশি ধৈর্যটা থাকতে হবে। আদারওয়াইজ ভাই আপনি কিছু করতে পারবেন না, বিলিভ করেন এই সেক্টরে কিছু করতে পারবেন না। তবে আমি যথেষ্ট এফোর্ট দেই, আমার যে ব্যাচগুলো আছে, হ্যাঁ অনেক প্রতিষ্ঠান আছে বাইরে, তারা শুধু আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বোঝান, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা ভার্চুয়াল ম্যানেজার হিসেবে রাখে। সাপোজ মনে করেন বাইরে একটা গ্রুপ অফ কোম্পানি আছে, তো এদের যারা মার্কেটিং টিম আছে এরা কি করতেছে, তাদের যে সোশ্যাল সাইট গুলো আছে, লিঙ্কডইনের পেজ বলেন, ফেসবুকের পেজ বলেন, এগুলো রিমোটলি কন্ট্রোল করাচ্ছে, রিমোটলি ম্যানেজ করাচ্ছে। সো এগুলো ম্যানেজ করে আপনি কাজ করতে পারবেন। অনেক ধরনের কাজ পাওয়া যায়, আমরা যখন আরো ডিটেইলে আলোচনা করব আসলে বুঝতে পারবেন। সো 3 থেকে 4 মাস আশা করি খুব ভালো একটা স্ট্যান্ডার্ড লেভেলেরই কাজ শিখবেন। হ্যাঁ এটা আর কি। হ্যালো ভাইয়া, আসলে এসইও তারপর ডিজিটাল মার্কেটিং উপরে আমি প্রায় 3-4 বছর যাবত বিভিন্ন ফেস্টুন ব্যানার বা বিভিন্ন ডিজিটাল অ্যাড দেখতেছি। আসলে এগুলো থেকে বেশিরভাগ মানুষ প্রতারিত হইতেছে বেশি, মানে এই কারণে সেই মানুষ আগ্রহ হারায় ফেলাইতেছে। প্রতারিত বলতে ভাই কোন ধরনের প্রতারিত আমাকে মানে ডিটেইলি বলতে পারবেন? মানে কাজ শিখায়, মানে জাস্ট ওরকম মানে ফুলফিল শেখাইতে পারে না, মানে একটা কাজ পাওয়ার পর্যন্ত বা একটা কাজ করে মানে ইনকাম করবে ওইরকম পর্যন্ত নিয়ে যেতে পারে না। এটা তো ভাই আমি প্রথমেই বললাম, এই কথাটা আমি প্রথমেই বললাম যে ইনস্টিটিউটের অভাব নাই। ঠিক আছে, আপনি বলছেন এখন আপনার এই কাজটা করার আমার খুব ইচ্ছা, আপনি কত শিখাইবেন মানে ওটা আমার মানে এখন মানে শিখানো পরে বলতে পারবো, আগে বলতে পারবো না। এটা তো বললাম ভাই আমি আপনাকে আমি ফ্রি বললাম। অবশ্যই আমি বলি আমিও শিখানোর পরে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু শিখাইছি। আমি হয়তো আপনাকে অনেক কিছু বলতে পারবো। আমার এক ফ্রেন্ড আলহারা থেকে সিডি কেনার পর ও কিছুদিন অনলাইনে ক্লাস করাইছে, ইনকাম করছে, ভালো ইনকাম করছে, কিন্তু নিজে কোনো কাজ করতে পারে নাই। তো এরকম মানে আমার চোখের সামনে হইতাছে, মানে তারপর আমি একটা এডমিশন নিব না, আমার নিজে থেকে মানে সাহস পেতেছি না। নিবেন না কেন বলি, ম্যাক্সিমাম বাংলাদেশের ইনস্টিটিউট যেগুলো আছে, ঠিক আছে, এইখানে যারা মেন্টরিং করে তারা যেটা করে সেটা হচ্ছে তারা নিজেরা শিখছে,
শিখে তারপর সাথে সাথে আরেকজনের শেখানো শুরু করছে, এটা হচ্ছে একটা হ্যাঁ, fact। মানে নিজে কাজ করার আগে হ্যাঁ। নিজে কাজ পায় না, কিন্তু অলরেডি মানে আর সে টিচার হয়ে আরেকটা গেছে। ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমামে দেখবেন ইনস্টিটিউটে আপনার 18 থেকে 20 বছরের ছেলে মেয়ে, গ্রাজুয়েট না, এসএসসি পাস করছে, এরা শিখাচ্ছে। নন গ্রাজুয়েট এসএসসি আসলে এক্সাম এদের থেকে আপনি কতটুকু কোয়ালিটি এক্সপেক্ট করবেন সেটা আমাকে বলুন। না, সেটা ঠিক। আর আপনার ডিজিটাল মার্কেটের উপরে মানে যেগুলো আপনার টপিকস দিবেন এর বাইরে তার কিছু নাই মনসম্মত। আছে আছে ভাই, আছে, এটা বললে ভুল এর হবে। বাইরেও আছে স্টিল না না, আমরা মানে শিখি এখন। হ্যাঁ, অনেক কিছু আছে আপনার ডিজিটাল মার্কেটিং। এখন বলেন আমি আপনাকে কি করব সেটা বলেন, যে আপনি যে ভাইয়া 4 মাসে শিখাবেন। দেখেন আমি যদি আপনাকে বলে দেই যে আপনার ফার্ম গেট কিভাবে যেতে হয়, যেতে হলে কি করতে হয়, আমি যদি এই রাস্তাটা আপনাকে শিখাই দেই, আপনি কি ফার্ম গেট যেতে পারবেন না? জি, এটা সেটা দেওয়া যাবে। এটা অবশ্যই সেম, এই প্রসেসটা ভাই এরকম। তো মানে এটার পর আরো টপিকস আছে শেখার মতো ডিজিটাল মার্কেটের উপরে। এই বিষয়গুলো অ্যাডভান্স বিষয়, ডিপ বিষয়, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। তবে আমাদের যে কোর্সটা আছে, কোর্সটা আপনি অ্যাডভান্স লেভেলের কোর্স, বাট অ্যাডভান্স লেভেলের পরেও কিছু কথা থাকে। আমি পার্সোনালি বললে আপনার 2014 শেষ দিক থেকে কাজ করতেছি, 15 শুরু থেকে। সো এখনো ভাই আমি তখন থেকে ছিলাম, কিন্তু তখন আমি মানে অভিজ্ঞতা মানে ওই যে তেমন আপনি অভিজ্ঞতা পাইনি না, লেগে মানে থাকেন নাই, আপনি লাগেন নাই, ওই যে লেগে বলছেন নাই 15 দিন শিখছেন, আবারও 1 মাস দেখা গ্যাপ। যায় ওই মানে ওরকম। এখন ভাই বলি, এখন বলে হ্যাঁ বুঝতে পারছি। আমি যদি বলি যে আমার পার্সোনাল সম্বন্ধে আমি অনেক কিছু বলতে পারবো, বাট এগুলো ভাই কিছু বলতে লাইক করি না। ক্লাস করেন, দেখেন, তারপরে ঠিক আছে, নাইস আছে ক্লাস করার মানে। হ্যাঁ, আরেকজন ভাইয়া বললে দেখেন, বলেন। হ্যাঁ ভাইয়া, এই আপনারা যে বলছেন 1250 টাকা ফি, ওইটা কি শুধু মানে আপনি 3 মাসের ফিটা নেবেন নাকি? এটা ভাই 3 মাসের ফি নেওয়া হচ্ছে না। আমি একটা কথা বলছি, অ্যাডমিশন আর সার্টিফিকেট যে ফি আছে, অ্যাডমিশন ফি, এই ফিটা নেওয়া হচ্ছে। অ্যাডমিশন ফি জাস্ট, পরে কি দিতে হইব? না না, পরে আর অবশ্যই কিছু দিতে হচ্ছে না। হ্যাঁ জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বিনয় ভাই বলেন। হ্যাঁ জি জি, আসলে আমরা তো 4 মাসের হয়তো এই কোর্সটা হবে 4 মাসে। তো আমরা হয়তো 4 মাসে আমি এটা ক্লিয়ার হতে পারলাম না, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা এটার সাথে সংযুক্ত থাকতে পারবো কিনা? সেটা আমি ভাই আপনাকে কি বললাম, কোর্সটা হচ্ছে 3 মাসের। হ্যাঁ, তো 3 মাসে যে শেষ হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমি ক্লিয়ার করার জন্যই এটা বললাম। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আমার তো এগুলোর মধ্যে কোনো ধারণা। তাহুদ ভাই আগে বলুক। হ্যাঁ, তাহুদ ভাই আগে বলুক। হ্যাঁ ভাই বলেন। হ্যালো, আমার তো এই জিনিসের মধ্যে কোনো ধারণা নাই ভাই। এটার মধ্যে মানে কোন জিনিসটা নিয়ে নিলে আমার ভালো হইব, মানে সবগুলো তো আমি একসাথে করতে পারবো? সবগুলো বলতে কি, আপনি এসইও ডিজিটাল মার্কেটিং আছেন, এদিক তো করবেন, তাই না? এটা তিনটে তো পুরো। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট আছে। এটা ফ্যান, এটা চার্জার, এটা উপরে লেগেছে, অর্ডার করে দিন। ইয়ে করবে না ভাই, আরেকটা ভাই ছিল, আমি একটু মিউট করলাম। ঠিক আছে, আমার কাছে কখন একটা লাইন যে একটু মিউট করলাম সবাই। হ্যাঁ, একজন বলেন। ভাই মিউট করে দিছি, যার কোশ্চেন করবে তার কি টার্ন মিউট করে। এক্সকিউজ মি, আমি কি কথা বলতে পারবো? হাফিজ ভাই অবশ্যই কথা বলতে পারবেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি, আমরা তো নন আইটি ব্যাকগ্রাউন্ড, তো এখন আমাদের জন্য ডিজিটাল মার্কেটিংটা বেস্ট অপশন নাকি গ্রাফিক্স ডিজাইন বেস্ট অপশন হবে? আমি এটার উত্তর দিতে গেলে কি ভাইয়া, উত্তরটা যেভাবে দিতে হয় সেটা হচ্ছে, আপনার মধ্যে যদি বেশি ক্রিয়েটিভিটি থাকে, ডিজাইন করতে ভালোবাসেন, আঁকাআঁকি করতে ভালোবাসেন, না সেক্ষেত্রে হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং এ যেতে, সরি গ্রাফিক ডিজাইনে যেতে পারেন। আর যদি মনে আপনার রিসার্চ ভালো জানেন, ঠিক আছে। আমি জানতে চাচ্ছি এই অল্প সময় 3 থেকে 4 মাসের মধ্যে আমার আর্নিং ক্যাপাসিটি করার জন্য কোন অপশনটা বেস্ট? আপনার গ্রাফিক্স এর অনেক ডিমান্ড আছে, ডিজিটাল মার্কেটিং এর সেম টাইপের ডিমান্ড আছে। এখন হচ্ছে আপনার যে কোনো একটা বিষয়ে জাস্ট স্কিলড হয়ে শুরু করে দেওয়া। সেজন্যই আমি আপনার কাছে সাজেশনটা চাচ্ছি। দুইটাই নিতে পারেন। আমি এখন আপনার ব্যক্তি স্বাধীনতা করতে পারবো না, দুইটাই আপনি খুব ভালো জিনিস, যে কোনো দুইটার একটা শিখতে পারেন। তবে আমি পার্সোনালি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে বলবো এটাই শিখেন। কারণ হচ্ছে কি, আপনার অনলাইনে যখন কাজটা আপনি করবেন, কাজ করতে হলে কিন্তু আপনার গ্রাফিক জানলে কিন্তু আপনাকে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে, আপনার গ্রাফিক্সের সার্ভিসটা সেল করতে হবে। তার মানে কি, সেখানে কিন্তু আপনাকে মার্কেটিং জানতে হবে। তো এখন যেটা হয়েছে, বিভিন্ন যারা আগের প্রফেশনে ছিল, আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যারা ফ্রিল্যান্সিং করতেছে, তো তারা কি করতেছে, তারাও এখন ওই আপনার মার্কেটিং এর প্রফেশনাল না জানলেও তারা আপনার মোটামুটি শিখে নিচ্ছে মার্কেটিং করার জন্য। এটা আমি কিন্তু এই সবাইকে লাইন দেওয়ার জন্য আমি এটা ডাইরেক্ট করে রাখছি। ঠিক আছে ভাই, নেক্সট কেউ থাকলে অবশ্যই বলেন। হ্যাঁ, নেক্সট যদি কেউ থাকেন বলেন আমাকে কোশ্চেন। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি শফিকুল ইসলামের ওয়াইফ আর কি, ওর আইডি আচ্ছা থেকে আচ্ছা, আর কি ভাই আপনাদের কোর্সটা ওকে ওকে, করতেছি। সমস্যা নেই, আচ্ছা সমস্যা ভাই নেই। আমার নামটা একটা নামটা কোশ্চেন, বলে কোয়েশ্চেন করে ফেলেন, সমস্যা আমার নেই। নাম হচ্ছে সাদিয়া আফরিন। হুম আচ্ছা আমার হচ্ছে আর কি মানে আমি বিবিএ এমবিএ কমপ্লিট করছি, কিন্তু হুম। আমার মানে আইটি নিয়ে আর কি মেজর আমার আইডিয়া মেজর কি খুবই ছিল কম। আপনার? মেজর কি ছিল? আমার মেজর হচ্ছে এইচআরএম আর ফাইন্যান্স। ও আচ্ছা আচ্ছা, তো তো এখন আর বলেন। কি আমার মানে আইটি সম্বন্ধে আর কি আমার আইডিয়া খুবই কম। হুম মানে আর কি কিন্তু আমার আর কি বিজনেস মানে অনলাইন বিজনেস করার ইচ্ছা আছে, স্টার্ট হুম করছি মানে হালকা পাতলা হুম পেজ টেজ আছে। ধন্যবাদ। তো হুম তো আর কি ভাই আমি আপনাদের এই অফারটা দেখে আমি আর কি করলাম। হুম তা হুম আমি ভাই কারেন্ট আমি চলে যদি এসেছে। কোর্সটা করি তাহলে কি আমার মানে মানে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, যদি কোর্সটা ফুলফিল করি তাহলে কি আমার এটা দিয়ে কোনো ফ্রুটফুল রেজাল্ট আসবে? অবশ্যই আপনার বিজনেসের ক্ষেত্রেও ফ্রুটফুল রেজাল্ট পাবেন, ফ্রিল্যান্সিং করতে গেলে এখানেও ফ্রুটফুল রেজাল্ট পাবেন। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এটা করলে অবশ্যই আমি আপনাকে হ্যাঁ একটু ভাই কথা দিতে সেটা পারি। ইনশাল্লাহ থাকবো, মানে আর কি আমার খুবই ইচ্ছা যে হুম, আমি আমার বিজনেসটা লিস্ট আগায় নিব আর কি, যেহেতু জব করতে পারতেছি না তাই বুঝতে ঘরে বসে পেরেছি। কিছু করার মাধ্যমে আর কি। তো আশা তো করি ভাই আমি এই জন্য কমিটমেন্ট দিতে পারি, ভালো কিছু পাবেন। এটা কি কুমিল্লা জাতীয় শহর নাকি? বুঝতে পারছেন? বাট আর নিজের ভাইয়া সম্বন্ধে হ্যাঁ লাস্টে বলুন। তো একটা সার্টিফিকেট দিবেন না? হুম, সার্টিফিকেট। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, তাহলে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, আপনি অসংখ্য সারা ধন্যবাদ। বাংলাদেশ চাকরি করতে পারবেন। আর রহিম ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? যদি না বলতে চান আনমিউট করে রাখেন। না, আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ। আমি যে এটা করলাম, হুম বেসিক্যালি যে ক্লাসটা করলাম 3 হুম মাস শেষ করে আমি শিখলাম সবকিছুই। হুম। এরপরে শিখার পরে কি আমি কি বাসার পরেই কি কাজগুলো করতে পারবো নাকি আমাকে বাইরে যাওয়া লাগবে? এটা বিষয় হচ্ছে কি, আপনার কাজগুলা মূলত আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন, জাস্ট একটা আপনার কম্পিউটার ইন্টারনেট কানেকশন না, থাকলে। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু আমি একটা জব করি সেহেতু বাইরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে আমি বলি, সেই কাজটা হিসাবে তো আমি বলি কাজটা হচ্ছে আপনার যে সারাদিনই করতে হবে ব্যাপারটা এরকম না, টাইম মেনটেন করে একটা সময় দিয়ে হয়তো আপনি করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণই কম্পিউটার বেস, ঠিক আছে? কম্পিউটার ইন্টারনেট কানেকশন থাকলে আপনার কাজ যে কোনো জায়গা থেকে করতে পারবেন। আপনাকে যদি আমি নিয়ে সুন্দরবনেও ছেড়ে দেই, ওইখানে আপনার কম্পিউটার আর ইন্টারনেট থাকলে কাজ ওইখান থেকে করতে পারবেন। ঠিক আছে? না, আসলে আমি আমার কথাটা আপনি বুঝেন নাই। আমি বলতে চাচ্ছি যে আমি হুম কাজ করলাম, আমি রুমের মধ্যে সারাদিন কাজ করলাম, হুম। দেখা যাচ্ছে কি যে মাসের মধ্যে কি আমাকে বাইরে কোথাও যেতে হবে? কোথায় যাবেন ভাই? কাজ তো করবেন আপনি বিদেশি ক্লায়েন্টের সাথে, রুমের ঠিক মধ্যে আছে? কাজ করলাম কিন্তু কোনো প্রোগ্রামের জন্য কি বাইরে থাকবে নাকি না না রুমের না না মধ্যে? না না না, অবশ্যই না। আচ্ছা ভাইয়া অবশ্যই। আরেকটা কোশ্চেন ছিল। হুম, বলেন। ভাইয়া হুম অনেকে বলে যে মানে অন্য সেক্টরে বা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা নাকি ফ্রিল্যান্সিং তেমন পারে না, এটা কি হুম। মানে অন্য করতে পারবেন ডিপার্টমেন্ট না? বলতে? অন্য ডিপার্টমেন্ট বলতে মানে ধরেন যে ইংলিশে বাংলায় বা আসলে মনে এগুলা করেন বিবিএ এমবিএ করা। এগুলা এগুলা আসলে আপু কিছুই না। এটা হচ্ছে মূলত কি, আপনার আপনার কাজ করতে গেলে দেখেন, কাজ করতে গেলে কেউই কিন্তু আপনাকে ওই সার্টিফিকেট দেখবে না। আমরা যে সার্টিফিকেটটা দিব এটাও কেউ দেখবে না। আসলে আপনি কি জানেন এটাই হচ্ছে সবাই জানে। জি একজন জি। দেখেন, আমি যদি বলি একজন ইঞ্জিনিয়ার যখন বিভিন্ন কোম্পানি আপনার নিয়োগ করে, অ্যাকচুয়ালি ওনাকে আগে দেখে যে উনি কাজ জানে কিনা। শুধু যদি সার্টিফিকেট দিয়ে আপনার চাকরি হইতো তাহলে তো আপনার হইতোই, তাই না? জি ভাই। হ্যালো আর রাব্বি ভাই, আরেকটা কোশ্চেন। আর ওই আপু কোশ্চেন শেষ করুক ভাইয়া, তারপর মাহবুব ভাই বলেন। আচ্ছা ভাইয়া ওই যে ডিজিটাল মার্কেটিং এর আপনি যে মানে বিডি হুম জবস এ যে দেখাইলেন যে হুম সার্কুলার গুলা, হুম এখন আমরা এই কোর্সটা কমপ্লিট করার পর কি আমরা ওই যে ডিজিটাল মার্কেটিং এর যে হুম। মানে ধরেন সার্কুলার গুলা দিছে ওগুলাতে কি মানে অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাপ্লাই ইয়াটা কোর্সটা অ্যাপ্লাই বলতে যেটা আপু আমি বলি, অ্যাপ্লাই ওখানে হয়তোবা অনেক জায়গায় আপনার একদম ফ্রেশার নিচ্ছে, অনেক জায়গায় যাদের হুম 1 বছরের অভিজ্ঞতা আছে তাদের নিচ্ছে, অনেক বড় 2 বছরের অভিজ্ঞতা আছে তাদের নিচ্ছে, অনেকে আবার কি করতেছে ইন্টার্নের জন্য ইন্টার্ন করে তারপর নিয়োগ দিচ্ছে। হ্যাঁ, আবার জি আমি যেটা বলি, এখন 1 বছরের যেখানে অভিজ্ঞতা 2 বছরের চাচ্ছে, হ্যাঁ, এখন আপনি যদি কাজগুলা কনফিডেন্টলি পারেন, হ্যাঁ, তো এইসব হুম। সেক্টরে আপনার ওগুলা থাকে না। আপনি যদি কনফিডেন্টলি প্রুভ করতে পারেন না আমি জানি, তো সেই ক্ষেত্রে আসলে অভিজ্ঞতা বা এডুকেশন কোয়ালিফিকেশন ডাজন্ট ম্যাটার, অ্যাপ্লাই করতে পারবেন। না আমি বলতেছি হুম যে মানে যেমন আমাদের যেমন একটা সার্টিফিকেট মানে 4 বছরের কোর্সের একটা হুম সার্টিফিকেট দেয়,
তো ওইটার ভ্যালিডিটির উপর মানে আর কি চাকরিটা হয়। তো এই রকম মানে এই 4 মাসের কোর্সের এই সব এই টাইপের যে মানে কোর্স গুলা আছে এখন যে শর্ট টার্ম কোর্স গুলা, ওগুলার সার্টিফিকেটের উপর বেস করে কি এই সব জব গুলা হয়? এটা কি সার্টিফিকেটটা হয়তো আপনার সিভি তে ভ্যালু অ্যাড করবে, হ্যাঁ। আপনার ফাইনালি যেটা আমি বলি, সাপোজ আপনি ওইভাবে জবে না গিয়ে আপনি যদি এটা দেখাইতে পারেন, সাপোজ এই যে বেস্ট হসপিটাল লেখার পর যেমন একটা ওয়েবসাইট চলে আসে, হ্যাঁ। এখন যদি এমন হয় যে 3 মাস কোর্স করতে করতে আপনি একটা ওয়েবসাইট আপনি করলেন, করে আপনিই দেখালেন যে স্যার আমি এই কাজগুলা করছি, দেখেন ইন্টারভিউতে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেন আমার ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে। সো অবশ্যই আপনার জব হবে যদি এইভাবে আপনি করতে পারেন, যদি আপনার পোর্টফোলিও থাকে। এখন পোর্টফোলিও করবেন কিভাবে এগুলো আমি সব আস্তে আস্তে বলে দিব। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। বলবো রাবি ভাই? হ্যাঁ মাহবুব ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা আমি যেটা জানতে চাচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং হোক বা গ্রাফিক্স ডিজাইন হোক, ইন্ডিভিজুয়াল যেটাই শিখতে যাই সেটা তো আগে আলাদাভাবে ওই কোর্সটা শিখতে হবে। গ্রাফিক ডিজাইনের উপরে আমার আলাদাভাবে কোর্স করতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে, এরকম তো? দেন আমি ফ্রিল্যান্সিং এ যে পার্টিসিপেট করতে পারবো, বিড করতে পারবো, তাই না? সেই ক্ষেত্রে আপনার এই ডিজিটাল মার্কেটিংটা আমার আলাদাভাবে শিখতে হবে। আগে আমার স্কিল তৈরি করার জন্য ইন্ডিভিজুয়াল যেটা আমি করবো ওইটা শিখতেই হবে। লাইক এমএস ওয়ার্ড এর জন্য এমএস ওয়ার্ড শিখতে হয়, এই গ্রাফিক ডিজাইনের জন্য গ্রাফিক ডিজাইন শেখার জন্য আলাদা একটা একাডেমিতে আমার ভর্তি হইতে হবে, শিখতে হবে, তারপরে তো আমি ফ্রিল্যান্সিং কাজ করবো, তাই না? সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন যদি শিখতে চাই আগে, তাহলে এটা আমি কোথায় শিখবো? এটা কি আপনারা শেখাবেন? বা ডিজিটাল মার্কেটিং শিখতে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সটা অনলাইনে আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টও অনলাইনে আছে। যদি করতে চান আমি যে নাম্বার দিয়ে দিছি, আমি তো এগুলো পারি না, একটা মানুষ তার এত কিছু জানে না। জি জি, আমার প্রশ্ন সেটাই, আমার ওইগুলা কি ইন্ডিভিজুয়ালি শিখতে হবে, দেন আমি ফ্রিল্যান্সিং এ পার্টিসিপেট করতে হবে, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ। আমার স্কিল তৈরি করতে হবে ইন্ডিভিজুয়ালি একটা কোর্সের উপরে, গ্রাফিক্স হোক, ডিজিটাল হোক বা আদার্স, দেন আমি ফ্রিল্যান্সিং শুরু করব, তাই না? আগে আমার ওটা করতে হবে। আচ্ছা আচ্ছা, সেটাই আপনারা শেখান কিনা? আমি গ্রাফিক ডিজাইন শিখবো। গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, নাম্বারটা দেওয়া আছে, আমাকে একটু পার্সোনালি কল করবেন, আমি আপনাকে রেফার করে দেব। আর ডিজিটাল মার্কেটিং এটা তো আপনি শেখান, এটা শিখতে চাইলে আপনাকে। আচ্ছা, সেটা ওইগুলা ভাইয়া শিখতে কত সময় লাগতে পারে ওই কোর্সগুলা? আপনি যদি ভাইয়া দুইটা একসাথে শিখতে চান, হ্যাঁ দুইটা যদি একসাথে শিখতে চান বা ডিজিটাল মার্কেটিং এর ধরেন আমি শিখবো, এটা আমি আপনাকে যেটা রিকমেন্ড করব, যদি হাতে মোটামুটি সময় থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনি একটা কোর্স করেন, করার পর সেটা 1 বছর ওই সেক্টরে কাজ করেন, তারপর আরেকটা শিখতে যান। আর যদি দুইটা একসাথে শিখতে যান, মিনিমাম যদি 5-6 ঘন্টা সময় থাকে, সেই ক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করি, আদারওয়াইজ শিখতে যান না, পেঁচাই যাবে। না, একটাই ধরেন আমি গ্রাফিক ডিজাইন শিখবো, সেক্ষেত্রে ওই কোর্সটা আমার কয় মাসের কোর্স করতে হবে? 3 থেকে 4 মাস অ্যাটলিস্ট করতে হবে, ঠিক আছে? 3 থেকে 4 মাস অ্যাটলিস্ট করতে হবে। 3 থেকে 4 মাস গ্রাফিক্সের মধ্যে আমি বলি অ্যাটলিস্ট আমি গ্রাফিক ডিজাইনার না হইলেও তো বিষয়গুলো জানি, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। ডিজাইন শিখলে আপনি দেখেন যেটা হয়, গ্রাফিক্স হয়তো আপনি 4 মাস একটা শিখলেন, গ্রাফিক্সের কিন্তু আরো অনেক আছে, 4 বছর অনেক সাইড আছে, ডিপ্লোমা। গ্রাফিক্স শিখার পর আপনি যদি আপনার স্কিলটাকে আরো ডেভেলপ করতে চান, মোশন গ্রাফিক্স শিখতে পারেন, হ্যাঁ। সো একটাতে এক্সপার্ট হন, একটাতে এক্সপার্ট হয়ে তারপর আরেকটাতে মুভ করেন, এটা হচ্ছে আমার রিকমেন্ড। আর যদি বেশি ম্যাক্সিমাম টাইম থাকে একদমই বেকার থাকেন, সেই ক্ষেত্রে দুইটা শিখেন, হ্যাঁ, এটা আর কি। সেক্ষেত্রে আগে আমার ওই ফিউচারে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড কিরকম থাকবে? ফিউচার ডিজিটাল মার্কেটের ডিমান্ড ভাই কেমন আছে, একটু বিডি জবস আমি সার্চ করে মনে দেখাইছিলাম, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, হ্যাঁ, এটা হলো ক্রিয়েটিভের একটা কাজ এবং কোডিং এর অনেক কঠিন একটা কাজ, হ্যাঁ, আর এবং এটা করার পরে মার্কেট প্লেসে ঢুকলে বাইরে খুঁজতে অনেক টাইম লাগে। তো আমি কি ডিজিটাল মার্কেটিং শিখলে বা 3 মাস 4 মাস বা নেক্সট 6 মাস পরে আমি যখন হবো, তখন কি আমাকে এভাবে খুঁজতে হবে? একজন ডিজিটাল মার্কেটার ভাই অথবা এসইও এক্সপার্ট ভাই কখনোই বসে থাকে না, ঠিক আছে? আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তো থাকবেনই, এটা তো ফার্স্ট প্রায়োরিটি। এর পাশাপাশি অনেক ভাবে আপনি ইনকাম করতে পারবেন, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন, একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক এনে ব্লগিং করে ইনকাম করতে পারবেন, হ্যাঁ। সো একজন ডিজিটাল মার্কেটার কখনোই অলস থাকে না, কখনোই বেকার থাকে না, এটুকু আপনি লিখে নেন, ঠিক আছে? বাট একজন গ্রাফিক ডিজাইনার থাকতে পারে, একজন ওয়েব ডেভেলপার থাকতে পারে। একটা প্রতিষ্ঠানের স্যালারি কিন্তু হয় আপনার মার্কেটার দিয়ে, ঠিক আছে? এটা হোক ডিজিটাল মার্কেটার হোক ফিজিক্যাল মার্কেটার, মার্কেটাররা সেল করলেই
ডেভেলপাররা কাজ করবে, ডিজাইনাররা কাজ করবে, তাদের সেল হবে। বোঝা গেছে ভাইয়া? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জানতে চাইছিলাম যে গ্রাজুয়েশন পড়াকালীন কি এটা করা ঠিক হবে যে ডিজিটাল মার্কেটিং, না গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে? গ্রাজুয়েশন করার সময় যদি আপু ফেসবুক 3 ঘন্টা সময় দিতে পারি আমরা, হ্যাঁ সময়তে, তো এটাও মনে হয় না যে শিখতে আপনার প্রবলেম হবে। ঠিক আছে? আমি ফার্স্ট ইয়ারে মেডিকেল স্টুডেন্ট। অ্যাট লিস্ট 2.5 থেকে 3 ঘন্টা তো ফেসবুক ব্যবহার করেন, এটা করেন? হ্যাঁ। তো এইটুকু সময় যদি এখানে ইনভেস্ট করেন খুব ভালো কিছু করতে পারবেন। যেহেতু ফার্স্ট ইয়ারে আছেন, তো আপনার জন্য হাইলি রিকমেন্ডেড, আস্তে আস্তে শিখতে থাকেন, একটা পর্যায়ে খুব ভালো একটা আউটপুট পাবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, নেক্সট কি কেউ আছেন? না হলে আমি লিভ নিব, আগামীকাল ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। রাব্বি ভাই একটা প্রশ্ন। হ্যালো আমিনুল ভাই বলেন। হ্যাঁ, আমিনুল ভাই আছি এখন। আচ্ছা রাব্বি ভাই, আমি গ্রাফিক্স বা ডিজিটাল মার্কেটিং যদি শিখতে চাই কোর্সটা ভালো মতো, কেমন আমার টাকা লাগতে পারে? কোর্স টাকা বলতে এটা হচ্ছে আপনার সম্ভবত আমাদের 1250 টাকা করে কোর্স। হ্যাঁ ভাই, এটা হচ্ছে আগামীকাল আমাকে একটু কোশ্চেন করেন, একটু আপনার কোশ্চেনটা আনকমন তো। হ্যালো আগামীকাল কাছে, হ্যাঁ হ্যালো আগামীকাল এটা উত্তর দেব। উজ্জ্বল ভাই বলেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি বলতে হ্যালো, উজ্জ্বল ভাই বলেন, তারপর আরেকটা ভাই আছেন। হ্যাঁ উজ্জ্বল ভাই বলেন। এখন আমার প্রশ্ন হলো যে আপনার এখানে যে কোর্সটা, এখানে প্রথম থেকে আপনি লিস্টিং করে 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 একটা একটা করে বোঝাচ্ছিলেন যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে এসইওর ব্যাপারটা, আরো বিভিন্ন বিষয়গুলো, আপনার ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো, সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিভিন্ন কিছু বললেন। আচ্ছা, আপনার এই কোর্সটা যদি কোনো স্টুডেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি কমপ্লিট করে এবং সে এক্সপার্ট থাকে, তার রেজাল্ট ভালো থাকে, ফলাফল ভালো থাকে, তখন সে কত টাকা মিনিমাম আর্নিং করতে পারে একটা ধারণা চাচ্ছিল? সে 1 টাকা ইনকাম করতে পারবে না যদি আপনার শিখে আর এই সেক্টরে ট্যাগ না থাকে। সে আপনার 5 লাখ টাকা ইনকাম করতে পারবে যদি শিখে এই সেক্টরে আপনার ট্যাগ থাকে। বোঝা গেছে ভাই? হ্যাঁ, বুঝতে পারলাম, কিন্তু আমার কথা হলো আপনার এই কোর্সের উপরে ভিত্তি করে যদি কেউ মানে ফুলফিল ভাবে অ্যাকুরেট থাকে, অ্যাক্টিভ থাকে, ভালোভাবে বুঝতে পারে, শিখতে পারে বা দক্ষতা অর্জন করতে পারে এবং সেটা বাস্তবায়ন করতে পারে, কাজে লাগাইতে পারে, প্রুফ করতে পারে, তখন সে কত টাকা আর্নিং করতে পারে আমি নির্দিষ্টভাবে বলতে চাচ্ছিলাম। কারণ আপনি তো এই লাইনে আছেন, কারণ আপনাদের এটা জানা। আমরা যে একটা করতেছি এখানে 1200 টাকা কোনো বিষয় না, 1200 টাকা হিসাব না, কিন্তু ঘটনা হলো আমি এখানে 3 মাস সময় দিতেছি, 4 মাস সময় দিতেছি। এই 4 মাস যে সময় ব্যয় করলাম সেখানে আমি কি পাবো সেটা জানা উচিত। একটু মিউট করে ভাই, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দেখেন, একটা মানুষ যখন আপনার একটা নতুন শপ নিয়ে যখন বসে, ঠিক আছে, সবকিছু আমাদের ন্যাচারালি চিন্তা করতে হবে। এটাও যে ন্যাচারালির বাইরে ফ্রিল্যান্সিং বিষয়টা কিন্তু এরকম না। একটা শপ নিয়ে যখন বসলো, অথবা একজন ডাক্তারের কথাই বললাম, সে একটা হসপিটালে তার একটা চেম্বার আছে, রুগী দেখে। প্রথম দিকে তার কোনো পরিচিতি নাই, প্রথম তাকে কেউ চিনে না। আস্তে আস্তে তার ক্লায়েন্ট আসা শুরু করছে। 1 মাসের প্রথম দিন একটা, দ্বিতীয় দিন একটা, তারপর দিন একটা, ঠিক আছে। তো আস্তে আস্তে একটা সময়তে কি হয়, তার কিছু ফিক্সড রুগী হয়ে যায়, ফিক্সড ক্লায়েন্ট হয়ে যায়, তারা আসে রেগুলার। এবং তার পাশাপাশি আবার কি করতেছে, পুরাতন ক্লায়েন্ট গুলো আবার নতুন ক্লায়েন্ট আসতেছে, পুরাতন ক্লায়েন্ট আবার কাজ দিচ্ছে। তো এটাও ভাই ন্যাচারাল ওয়ে, এটাও সেম হবে। আপনি প্রথম দিকে হয়তো বা 5, 6, 10 হাজার টাকার মতো ইনকাম করতে পারেন। দেন আস্তে আস্তে আপনি যখন পুরাতন হবেন, ঠিক আছে, একটা বছরে আপনি দেখেছেন অনেকগুলা ক্লায়েন্টদের সাথে কাজ করছেন, ওদেরকে ভালো একটা রিভিউ ফিডব্যাক দিয়েছেন, সো ওই ক্লায়েন্ট গুলো কিন্তু আপনাকে কাজ দিবে। এইটা আর কি বিষয়। একটা মাস শেষে একটা ভালো ইনকাম 2 বছর বা 1 বছর পর হয়তো আপনি একটা ভালো একটা আর্নিং সোর্সে যেতে পারেন। তবে ভাই কত টাকা আর্ন করতে পারবেন এটা যদি আমি বলে দেই, তাহলে আসলে এটা কখনোই কেউ বলতে পারবে না। ভাই আসেন, একটু আনমিউট করেন, আনমিউট করে হচ্ছে আমার সাথে কথা বলেন। এই যে আপনাদের যে রেজিস্ট্রেশন করবেন না আপনাদের, হ্যাঁ ভাই রেজিস্ট্রেশন, হ্যাঁ রেজিস্ট্রেশন কবে করবেন? এটা হচ্ছে আগামীকাল সবকিছু বলে দেব। আগামীকালের ক্লাসটা করেন, আগামীকালের ক্লাসে সব বলে দেব। আগামীকালকে কয়টায়? আগামীকালকে 7টা, কালকে কয়টা হবে? 7:45 হবে ভাইয়া। আচ্ছা, আমরা টাকা কবে দিতে হবে? টাকা কবে দিতে হবে সেটা হচ্ছে ভাই আগামীকালই বলে দেব। আমি রিকোয়েস্ট করতেছি আগামীকালের ক্লাসটা এখন কি আমার একজন স্যার আছে বুঝছেন, হ্যাঁ একজন স্যার আছে, একটা কলেজের স্যার, উনি মানে ইংলিশের স্যার,
উনি চাচ্ছে অ্যাটেন্ড করতে, যে উনি কি কালকে মিটিং অ্যাটেন্ড করতে পারবে? ওনাকে হচ্ছে যে জুমের আইডি এবং লিংকটা আপনাদের সেন্ড করে দিছে আচ্ছা অফিস আচ্ছা থেকে, হ্যাঁ ওইটা ওনাকে দিয়ে দেন, করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা 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 ঠিক আছে, কালকে 7:45। আচ্ছা ঠিক আছে। উনি ওকে। এটা রাব্বি ভাই, হ্যাঁ রাব্বি ভাই, ইমরান হোসেন ভাই, শুনতে পাচ্ছি আপনার কথা, বলেন। হ্যাঁ ভাই, আমি যদি একটু পরে আসছি, যাই হোক আমি একটু কথা বলতে চাই। যদি ইংলিশে কম জানা থাকে তাহলে কি সমস্যা আছে তেমন কোনো? ইংলিশ বলতে একটা ইংলিশ লেখা দেখে তো বুঝতে পারেন যে এটার মিনিংটা কি, হ্যাঁ বুঝতে পারি, কিন্তু অথবা মানে একজনকে বোঝাতে তো পারেন লিখে। না, লিখে এরকম ভালোভাবে বোঝাতে পারি না, সেক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে বোঝাতে পারেন না, মানে একদমই পারেন না, ব্যাপারটা কিরকম? আমি এতটুকু বিলিভ করি যে আপনি লিখে পড়ে যদি বুঝতে পারেন অবশ্যই লিখতে পারবেন। হ্যাঁ পারি, তবে নিজের উপর কনফিডেন্স কম, তো এই জন্য বললাম আর কি। আমার কথা হচ্ছে কি ভাইয়া, এখানে আপনি বাড়িঘর বিক্রি করে অথবা সর্বোচ্চ বিক্রি করে কিন্তু এখানে ইনভেস্ট করতেছেন না। আপনার শুরু করতে হবে, শুরু করে ইচ্ছা আজকে করলেও করবেন, আগামীকাল করলেও করবেন, শুরু করেন। ইংলিশ যে আপনার আহামরি জানতে হবে ব্যাপারটা এরকম না। আমি শুরুতেই বলছিলাম যে মোটামুটি ইংলিশ পড়ে বোঝা গেলে লিখে বোঝাইতে পারলে হয়েছে, সেক্ষেত্রে কোর্সটা করতে পারেন। কারণ এখানে অনেক আপনার স্প্যানিশ ক্লায়েন্টও থাকে যারা স্প্যানিশ ভাষায় কথা বলে, তো তখন তো আমরা স্প্যানিশ ভাষা কোথা থেকে পাবো? এটা কমিউনিকেশনের মধ্যে বুঝে নিতে হয়। তাছাড়া গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারো, ট্রান্সলেটর। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, আমি এটাই বলতে চাচ্ছিলাম, গুগল ট্রান্সলেট আছে, এটা ইউজ করতে পারি, এই আর কি। আর আমরা বাঙালিরা অনেক পারি, কিন্তু আমরা মনে করি পারি না, আসলে কিন্তু অনেক পারি। এটাই তো বললাম যে পারি পারতেছি না আমরা। প্লাস হচ্ছে আমাদের মধ্যে মেধা আছে, বাট একটা জিনিসের নিয়ে যে আপনি আছে, কিন্তু আমরা বলতে পারি না, ত্যাগ হয়ে আমরা আমি থাকবো। পারি না। এখানে আমি এইটুকু বিলিভ করি ভাই, আমি সহ এখানে যারা ক্লাসে ছিলাম, আমরা হচ্ছে এমন কোনো মানুষ নাই যে সকালে অ্যালার্ম না দিই, বাট আমাদের কিন্তু ভাই উঠার হয় না। সো এই জিনিসগুলো বাদ দিতে হবে। যারাই আছেন যে একটা বিষয় নিয়ে যদি আউটপুট বের করতে চান, লাগার মতো লাগেন, পড়ার মতো করেন, শিখার মতো শিখেন, তাহলে আউটপুট বের হবে, আদারওয়াইজ বের হবে না, কখনোই না। হ্যালো, কোন ভাইটা জানি বলতেছিলেন, একটু বলবেন? রাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো কি আমাদের কি বাংলাদেশে কি পেপল কে আসছে না? পেপাল আসে নাই, পেপালের একটা সার্ভিস মাত্র ঝুম, এটা আসছে, ঠিক আছে? জুম না? ওকে ঠিক আছে ভাই, আগামীকালকে কোয়েশ্চেন করেন, আগামীকালকে আপনাদের সাথে আবারও ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর ক্লাসের ভিডিওটা আমি হয়তোবা 1 থেকে 1.5 ঘন্টা পর আপনাদের গ্রুপে দিয়ে দেবো। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়া।